ভাই আমি ফেসবুকের সাউন্ডটা একটু চেক দিই। আচ্ছা, একটু চেক দাও। ভাই অল ওকে, আপনি শুরু করে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা মূলত কম্পিউটার আর্কিটেকচারের লেকচার 1, এই যে লেকচারটা আছে সেটা আসলে দেখব। তো প্রথমেই বলি, আমার নাম মাহফুজ হাসান রেজা। তো বর্তমানে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আর্কিটেকচার এন্ড মিপস এর কিছু বেসিক জিনিসপত্র দেখবো আর কি আজকের এই লেকচারে। তো আমি ডিরেক্ট যদি স্লাইডে চলে যাই, তো হোয়াট ইজ কম্পিউটার আর্কিটেকচার? কম্পিউটার আর্কিটেকচার এই জিনিসটা আসলে কি? তো কম্পিউটার আর্কিটেকচার হলো গিয়ে একটা সেট অফ প্রিন্সিপাল দ্যাট ডেসক্রাইব হাউ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার কানেক্ট টু মেক আ কম্পিউটার ফাংশন। তার মানে কি, আমরা মূলত কি করি, একটা সফটওয়্যারের মাধ্যমে আমাদের কি থাকে, সফটওয়্যার থাকে, রাইট? সাপোজ এটা একটা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের এই কম্পিউটার কি, কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে সেই হার্ডওয়্যারের সাথে কানেক্ট হয়ে এই জিনিসগুলো আমাদেরকে শো করতেছে, আউটপুট দিতেছে একটা। তো এই যে কানেক্ট হওয়া বা শো করা, বা কিভাবে একটা সফটওয়্যার থেকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে আরেকটা জিনিস মানে হার্ডওয়্যারের সাথে কানেক্ট করে তারপরে একটা জিনিস আউটপুট দেওয়া, এই ফুল জিনিসটার যে প্রসেস বা এই যে প্রিন্সিপাল গুলো, এগুলাই মূলত কম্পিউটার আর্কিটেকচার ডেসক্রাইব করে। তো আমি যদি বলি যে আমরা সাপোজ প্রোগ্রামিং লিখি, সি দিয়ে লিখি অথবা জাভা দিয়ে লিখি, বাট আমরা যে লিখি প্রোগ্রামিং, সাপোজ আমি একটা ফর লুপ লিখলাম, ইন্ট আই ইজ ইকুয়াল টু 0 দিয়ে সামথিং সামথিং কিছু লিখলাম। তো এইটা তো ডিরেক্ট এই কম্পিউটার বুঝবে না, রাইট? কারণ কম্পিউটার কি বুঝে, কম্পিউটার 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছুই বুঝে না। 0 মানে কি, 0 মানে হচ্ছে লো ভোল্টেজ, আর 1 মানে কি হাই ভোল্টেজ। তার মানে কম্পিউটারের রেজিস্টার থাকে, এই রেজিস্টারটা যদি অন হয় বা হাই ভোল্টেজ থাকে সেক্ষেত্রে মানে কম্পিউটার মানে সেক্ষেত্রে আমরা রিপ্রেজেন্ট করি 1 দিয়ে, আর যদি এটা যদি অফ থাকে বা এখানে যদি লো ভোল্টেজ থাকে সেক্ষেত্রে এটাকে রিপ্রেজেন্ট করি আমরা 0 দিয়ে। তার মানে কম্পিউটার আলটিমেটলি লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ ছাড়া কিছুই বুঝে না। তো এটাকে যদি আরেকটু ইয়ে করে বলি, তাহলে 0 আর 1 ছাড়া কম্পিউটার কিছুই বুঝে না। তো আমরা যে এই যে প্রোগ্রামটা লিখলাম, এই জিনিসটা তো কম্পিউটার বুঝবে না, রাইট? সো এই জিনিসটাকে কনভার্ট করে আলটিমেটলি আমাদেরকে কি করতে হবে, কম্পিউটারের ভাষায় নিতে হবে বা মেশিন ল্যাঙ্গুয়েজে নিতে হবে। তো এই যে নেওয়ার যে প্রসেস বা নেওয়ার যে একটা ধাপ, কয়েকটা ধাপ অতিক্রম করে আমরা নিতেছি, বা একটা ধাপ বা সরাসরি নিতেছি, যেভাবে নেই, এই যে নেওয়ার যে প্রসেসটা বা এই যে প্রিন্সিপাল গুলো, এগুলাই মূলত কম্পিউটার আর্কিটেকচার ডিল করে। তো আমরা বুঝলাম মোটামুটি কম্পিউটার আর্কিটেকচার কি। তো এখন দেখি এই কনভার্সনটা কিভাবে হয়। তো আমরা সাপোজ সি বা জাভা বা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং লিখলাম, প্রোগ্রাম করলাম। তো এটা কি, এটা হলো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, রাইট? কারণ আমরা জানি, কারণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হলো গিয়ে মানুষের বোধগম্য যে ভাষাটা, সেই ভাষাটা মানে মানুষ বা আমরা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারি। ফর আই ইন্ট ইজ ইকুয়াল টু 0 বা সামথিং, আমাদের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এই ল্যাঙ্গুয়েজের যে ভাষাটা বা যে ল্যাঙ্গুয়েজটা, সেটা কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ মানুষের বোধগম্য। বাট এটা কিন্তু কম্পিউটার বুঝে না। তো এটাকে আমাদের আলটিমেটলি কি করতে হবে, লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো গিয়ে, আমি যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে ডিরেক্ট যদি আমি মানে বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলি, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার এইটা থেকে ডিরেক্ট আমার বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জিনিসটা মানে অনেক কস্টিং হয়ে যায়, কস্টলি হয়ে যায়। কারণ কি, কারণ আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমি, আমার কাছে অনেক জটিল একটা জিনিস আছে, আমি এটাকে যদি একবারে আমি যদি সলভ করতে চাই, তাহলে জিনিসটা আমার জন্য মানে মানে একটু কস্টলি হয়ে যাবে। তো এই জিনিসটাকে যদি আমি ভেঙে ভেঙে ধাপে ধাপে সলভ করি, বা ধাপে ধাপে আমি যদি পোর্শন ওয়াইজ যদি ভাগ করে করে আমি ধাপে ধাপে যদি যাই, সেক্ষেত্রে দেখবো আমি খুব মানে অনেক জটিল একটা জিনিসকেও আমি খুব সহজে সমাধান করে নিতে পারতেছি। তো এই জিনিসটাই আসলে এখন যেটা করব আমরা, সেটা হলো কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ, বা এটাকে বলা হচ্ছে বাইনারি, বাইনারি ল্যাঙ্গুয়েজ। সো এখানে মূলত কি থাকবে, শুধু 0 আর 1 থাকবে, রাইট?
আর এইটাই মূলত কি বুঝে, কম্পিউটার বুঝতে পারে, রাইট? আর 0 1 ব্যতীত অন্য যা কোনো কিছুই থাকুক না কেন ওইগুলো কিন্তু কম্পিউটার বুঝে না। তো এখন আমরা যে মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব, এটার জন্য আমরা আসলে প্রথমে যেটা করি সেটা হলো কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা প্রথমে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যেটাকে বলে। তারপরে আমরা সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি। মানে কি, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমি মানে প্রথমে আমি কি করলাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলাম। তারপরে আমি সেটাকে কি করলাম, বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলাম। তার মানে আমি ডিরেক্ট হাই হাই থেকে একদম মেশিন ল্যাঙ্গুয়েজে বা বাইনারি ল্যাঙ্গুয়েজে না গিয়ে আমি মাঝখানে কি করলাম, একটা মিড লেভেলে কনভার্ট করলাম, তারপরে গেলাম। মানে আমি ধাপে 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 একটা জটিল জিনিসকে ভেঙে ভেঙে আমি করতেছি, যাতে জিনিসটা অনেক সহজে মানে জিনিসটা হয়ে যায় এবং কস্টলি মানে জিনিসটা না হয়। আমি যদি যেটা এখন যদি এই জিনিসটা যে জিনিসটা বললাম সেটা যদি এখানে লিখে, তাইলে আহ এখানে যদি হাই লেভেল থেকে আমি যদি এটাতে যাই, সেক্ষেত্রে এই জিনিসটা কস্টলি হয়ে যায়। আর এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আর এটা তো হলো বাইনারি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো আমরা বুঝলাম যে আমরা মানে কোনো একটা সফটওয়্যারে কি থাকে, প্রোগ্রাম থাকে, রাইট? তো ওই প্রোগ্রামটা কি হয় থাকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থাকে, ওইটাকে আমরা কি করতে হয়, অ্যাসেম্বল করতে হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়। তারপরে সেটাকে কি করতে হয়, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়, রাইট? আর এই যে হাই লেভেল থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, এখানে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো গিয়ে মিপস কনভার্সন। তারপরে এখানে আছে মিপস বা 8086। তো এখানে আমরা আলটিমেটলি এই কম্পিউটার আর্কিটেকচার এই লেকচারে মূলত মিপস নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এইটা হলো একটু থিওরি টাইপ। আমি যদি নেক্সট স্লাইডে যাই, এখানে দেখবো সফটওয়্যার নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। তো সফটওয়্যার মানে আমরা আসলে এই মানে আজকের এই লেকচারে প্রথমে অনেক থিওরি জিনিসপত্র দেখবো, তারপরে আমরা মূলত যে আমাদের মিপস আছে সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব এবং সেটা করতে গিয়ে আমরা অনেক জিনিসটাকে এনজয় করবো আর কি। তো আমরা আগে একটু থিওরি দেখে নেই, যদিও অনেকের বোরিং লাগবে, বাট একটু দেখে নেওয়া উচিত আর কি। তো সফটওয়্যার বলতেই আমরা যেটা বুঝি সেটা হলো কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা ধরেই নেই সফটওয়্যার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মানে কি, আমরা রেগুলার বেসিসে যেগুলো ইউজ করি, সাপোজ ফেসবুকের কথা বলতে পারি, সাপোজ এখন আমি পাওয়ার পয়েন্ট এই স্লাইডটা শো করতেছি, পাওয়ার পয়েন্টের কথা বলতে পারি। তো এগুলা কি, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, রাইট? কিন্তু এর বাইরেও কিন্তু আরেকটা সফটওয়্যার আছে যেটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। তো এই সিস্টেম সফটওয়্যারটা কি, সিস্টেম সফটওয়্যারটা হইতে পারে অপারেটিং সিস্টেম, যেমন লিনাক্স, উইন্ডোজ বা ম্যাক ওএস। তারপর আবার মানে ইন্টারপ্রেটার, তারপর কম্পাইলার, এই জিনিসগুলো হইতে পারে। তো এইগুলা কি করে সিস্টেম সফটওয়্যার। আমরা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের যে ইয়েগুলো আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে যে হার্ডওয়্যারের যে কমিউনিকেশন বা এই যে মাঝখানে যে জিনিসগুলো হয় হিডেন, আমরা কিন্তু জানি না, সেই জিনিসগুলোই মূলত করে দেয় অপারেটিং সিস্টেম বা এই যে সিস্টেম সফটওয়্যারগুলো। তো এতটুকুই জানলে হবে। আর এখান থেকে আমি যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে হার্ডওয়্যারের সাথে ডিরেক্ট কোনটা ইয়ে আছে, সিস্টেম সফটওয়্যার, রাইট? আর এখানে আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর আমরা ডিরেক্ট ইউজার কি করি, ইউজার হলো গিয়ে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করি, রাইট? কানেক্ট করি। তো এইটাকে আমরা বলার পরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে, সিস্টেম সফটওয়্যারের থ্রুতে হার্ডওয়্যারের সাথে যে কানেকশনটা, সেই কানেকশনটা করে। সো এইভাবেই মূলত হয়, হার্ডওয়্যারের সাথেই মূলত সিস্টেম সফটওয়্যারটা থাকে, তারপরে উপরের লেভেলে বা উপরের লেয়ারে থাকে হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর আমরা মূলত ইউজাররা কি করি, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করি। বাট এই যে মাঝখানে সিস্টেম হার্ডওয়্যারের সাথে যে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যে একটা পাইপলাইন তৈরি করে দেওয়া বা এই জিনিসগুলো নিয়ে আমরা মূলত দেখি না, বা এই জিনিসগুলো হিডেন থাকে। কিন্তু এই জিনিসটা কিন্তু হয়, কারণ হার্ডওয়্যারের সাথে যদি এই জিনিসটার কমিউনিকেশন না হয় বা না হয়, মানে পাইপলাইন তৈরি না হয়, তাহলে কিন্তু কোনো কাজই হবে না, রাইট? সো এই জিনিসটা ইন্টারনালি হয়। তো এইগুলা নিয়ে মূলত আমরা ওএস যে আছে ওইখানে মূলত দেখবো। তো এইগুলা নিয়ে এখন আমাদের কনসার্ন না, আপাতত এতটুকুই জানলে আসলে হবে। তো আমরা যেটা বুঝলাম, হার্ডওয়্যারের সাথে থাকে হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং এর ঠিক উপরের লেভেলে থাকে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এবং আমরা মূলত ইউজাররা কি করি, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করি। আচ্ছা, আর সফটওয়্যার হলো গিয়ে দুই ধরনের, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হলো সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, তো আমি যদি যাই এখন হার্ডওয়্যারে আসি, তো হার্ডওয়্যার মূলত আমরা যেগুলো ছুতে পারি বা ইয়ে করতে পারি এই জিনিসগুলাই। তো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে বলা হয় হচ্ছে কম্পিউটারের ব্রেইন। তো এটা হলো একটা হার্ডওয়্যার। তারপর হলো মেমোরি, র্যাম, রম, স্টোরেজ,
তারপর হলো গিয়ে ইনপুট আউটপুট ডিভাইস যেমন মাউস কিবোর্ড মনিটর এগুলো হলো হার্ডওয়্যার। তো এই ক্ষেত্রে র্যাম আর রোমের ক্ষেত্রে যদি আমি একটু বলি, সেক্ষেত্রে আমাদের মূলত এখানে দেখতেছি মেমোরিটা কি, মেমোরিটা হলো দুই ভাগে বিভক্ত, রাইট? একটা হলো প্রাইমারি মেমোরি আর একটা হলো সেকেন্ডারি মেমোরি। তো প্রাইমারি মেমোরির মধ্যে আবার আছে র্যাম রোম, তারপর সেকেন্ডারি মেমোরির মধ্যে আছে সিডি ডিভিডি, তারপর হার্ড ডিস্ক এগুলো আছে। তো আমি যদি একটু এখানে বলি প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি মূলত কি হয়, প্রাইমারি মেমোরির সাইজ আমরা মূলত জানি সাইজ কি হয়, ছোট থাকে, রাইট? কারণ আমরা যদি দেখি র্যামের সাইজ কত হয় 8 জিবি বা 16 জিবি এরকম বা 32 জিবি এরকম হয়, রাইট? বাট আমরা যদি দেখি হার্ড ডিস্কের সাইজ কত হয়, মানে অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা অলরেডি বুঝতেছি যে প্রাইমারি মেমোরি বা র্যাম বা এগুলার সাইজ কি হয়, ছোট থাকে, কম থাকে। তো আর সাইজ ছোট থাকে, তারপরে হচ্ছে কি এটা অনেক বেশি সাইজ ছোট হয়, এটা অনেক বেশি কি হয়, ফাস্টার। তো এটা অনেক বেশি ফাস্টার। আর হচ্ছে কি এটা হলো গিয়ে ভোলাটাইল। আচ্ছা ভোলাটাইল কি আমি একটু বলতেছি পরে। তো আমি সেকেন্ডারি মেমোরির কথা লিখে ফেলি, সেকেন্ডারি মেমোরি। তো সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্ক এগুলো আমরা জানি যে এগুলোর সাইজ কি হয়, সাইজ বেশি হয় এবং সেটা কি হয়, একটু স্লোয়ার হয় প্রাইমারি মেমোরি থেকে। তারপর সেটা হলো গিয়ে নন ভোলাটাইল। আচ্ছা, তো ভোলাটাইল নন ভোলাটাইল এই জিনিসটা আসলে কি, তো এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। ভোলাটাইল, আমি সাপোজ ফেসবুকের একটা জায়গায় স্ক্রল করতেছি, স্ক্রল করার মানে করতেছি মাঝখান দিয়ে আমার সাপোজ পিসির পাওয়ার অফ হয়ে গেছে। তো আমি যদি আবার পিসির পাওয়ার অন করি, অন করে দেখবো, আমি আবার যদি ফেসবুকে ঢুকি সেক্ষেত্রে দেখবো কিন্তু আমি যে পেজে ছিলাম আমি সেই জায়গায় কিন্তু নাই। তো এইটা হয় কিসের জন্য, এইটা হয় ভোলাটাইল বা ভুলে যায় এই জিনিসটার জন্য, ঠিক আছে? তো ওই যে ভুলে যাওয়া, তো এই জিনিসটার জন্য। তো এই যে মনে রাখতে পারে না, এই জিনিসটা হয় মূলত প্রাইমারি মেমোরির জন্য, ঠিক আছে? কিন্তু আমরা দেখি যদি আমরা সাপোজ আমরা যদি হার্ড ডিস্কে কোনো একটা ভিডিও রাখি, কোনো একটা ফাইল ক্রিয়েট করে আমি ভিডিও ফোল্ডার ক্রিয়েট করে ওটার ভিতরে আমি ভিডিও রাখলাম। তো আমি সাপোজ 10 দিন পরেও আমার অন করতেছি অফ করতেছি, বাট 10 দিন পরে অনেকদিন পরেও যদি আমি এটাকে ডিলিট না করে যদি দেখি, আমি দেখবো যে যে ফোল্ডারে আমি ভিডিওটা রাখছি বা ফাইলটা রাখছি সেই জায়গায় কিন্তু আমার ওই জিনিসটা থাকবে। মানে কি, মানে হচ্ছে এই জিনিসটা ভুলে যায় না বা মুছে ফেলে না। তো এই জিনিসটা করে, এই জিনিসটার জন্য মূলত সেকেন্ডারি মেমোরিকে বলা হয় নন ভোলাটাইল বা ভুলে যায় না, ঠিক আছে? ভোলাটাইল মানে কি, ভুলে যাওয়া। আর হলো নন ভোলাটাইল মানে কি, ভুলে যায় না বা মুছে ফেলে না, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মনে রাখতে হবে, ভোলাটাইল নন ভোলাটাইল এটা একটু স্পেশালি। আর হার্ডওয়্যার তো সিপিইউ মেমোরি আইও ডিভাইস এগুলো জাস্ট একটু মাথায় রাখলো, এগুলো মুখস্থ করার জিনিস না কিন্তু। সো আমি যদি এখানে যাই, এখানে দেখি আমরা মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করব আমি অলরেডি বলছি, সেটা হলো কি মিপস। তো মিপস এর মানে কি, মিপস এর মানে হলো মাইক্রোপ্রসেসর উইদাউট ইন্টারলকড পাইপলাইন স্টেজেস। আচ্ছা অনেক কঠিন অনেকগুলা ওয়ার্ড, এগুলা মনে রাখা লাগবে না। তো মিপস মানে হলো এটা। তো এখানে মিপস যে জিনিসটা করে, এই যে আমরা দেখতেছি এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের মধ্যে কি আছে, মিপস আছে। আচ্ছা, তো আমরা একটু বুঝার ট্রাই করি। সাপোজ আমি একটা প্রোগ্রাম লিখলাম এখানে, ঠিক আছে? একটা প্রোগ্রাম লিখলাম। তো এই প্রোগ্রামটা আমার কি করতে হবে, আমি একটু আগে বলছি যে আমাদের এখানে কি থাকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, রাইট? এখানে লেখাই আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো সাপোজ আমি একটা সি তে একটা প্রোগ্রাম লিখলাম, এটা কি একটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ মানুষের বোধগম্য। তো আমি একটু আগে বলছি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, ওকে? তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মিড লেভেলের ল্যাঙ্গুয়েজে আমরা কি করি, প্রথমে কনভার্ট করি। তারপর মিড লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা কি করি, বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি। তো এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, এই কনভার্সনটা করে হচ্ছে কম্পাইলার। আর এই যে মিড লেভেলের ল্যাঙ্গুয়েজ সেটাকে বাইনারিতে বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, সেই কনভার্ট করার কাজ করে হচ্ছে অ্যাসেম্বলার। আচ্ছা, তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার কাজ কি, কম্পাইলার। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার কাজ কম্পাইলার। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার কাজ হচ্ছে অ্যাসেম্বলার, ওকে? মানে অ্যাসেম্বলিকে বাইনারিতে রূপান্তর করার কাজ করে হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার এই নামটা কিন্তু কাইন্ড অফ সিমিলার, ঠিক আছে? তো এইভাবেই আমরা মনে রাখবো যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা যদি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি সেক্ষেত্রে করা হচ্ছে কম্পাইলার। আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজকে বাইনারি লেভেল
বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বাইনারি লেভেলে কনভার্ট করে হচ্ছে অ্যাসেম্বলার। আচ্ছা, তো এখানে আমি দেখতেছি এই যে এটা হলো মানুষের বোধগম্য একটা ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা কি করতেছি, মানে কিছু ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা এখানে কি করতেছি, মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলাম। তারপর এটা থেকে আমি কি করলাম, বাইনারিতে কনভার্ট করলাম। তো মেশিন কিন্তু জানে আমার MULI, এটা সাপোজ আমার কোড হলো গিয়ে সাপোজ 00000, আমি বললাম আর কি। তো এটা কিন্তু মেশিন জানে, তো ওইভাবেই মূলত এটা কিন্তু সরি অ্যাসেম্বলার জানে, তো ওইভাবেই মূলত অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলার যেটা করে সেটা হলো এটাকে এই ওর যে মানে মানে এই যে বাইনারি যে কোডটা আছে সেই কোডে কিন্তু রূপান্তর করে, ঠিক আছে। তো এই কাজটা করে হচ্ছে অ্যাসেম্বলার, আর হাই লেভেল থেকে মিড লেভেলে কনভার্ট করার কাজটা করা হচ্ছে কম্পাইলার। আচ্ছা, তো আমরা অলরেডি এই জিনিসটা কনক্লুশনে আসতে পারি যে আমরা মূলত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা সিতে বা প্রোগ্রামিং যে করি সেই জিনিসটা প্রোগ্রামটা কি হয়, প্রথমে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, তারপরে গিয়ে কি হয়, বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। সো এতটুকু যদি ক্লিয়ার হয়, আমি তাহলে নেক্সট স্লাইডে যাই। আমি এটাকে একটু মুছে দিই। তো এটা হলো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর আমরা এখানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা এই মূলত প্লে লিস্টে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কি মিপস আর্কিটেকচার নিয়ে মূলত আমরা আলোচনা করবো, ঠিক আছে। আমরা এখানে কিন্তু অন্য আরো অনেক ওয়ে থাকে। সো আমরা ওইগুলা না দেখে, যেমন 8086 আছে, সো ওইগুলা না দেখে আমরা শুধু কি দেখবো, মিপস দেখবো। আচ্ছা, তো এখন আসি ইনস্ট্রাকশন সেট। তো এটা হলো গিয়া এখানে দেখতেছি যে an instruction set is a collection of commands that a processor like a CPU can understand and execution। মানে কি ইনস্ট্রাকশন সেট, কি ইনস্ট্রাকশন সেট হলো কিছু কালেকশন অফ কমান্ড, যেগুলা কি করে, যেগুলা হচ্ছে গিয়ে প্রসেসর বা সিপিইউ কি করে মানে বুঝতে পারে এবং এক্সিকিউট করতে পারে। মানে ওর দেওয়া আছে যে এই কমান্ডগুলো হচ্ছে হলে এইভাবে এক্সিকিউট করবা বা এই জিনিসটা বুঝতে পারে, ওকে এই জিনিসটা লার্ন করানো আছে। তো এই জিনিসটা হলো মূলত ইনস্ট্রাকশন সেট। ইনস্ট্রাকশন সেট ইজ আ নাথিং এলস জাস্ট আ কালেকশন অফ কমান্ড, যেটা কি করে, যেটা সিপিইউ মানে প্রথমে বুঝে তারপরে বুঝতে পারে এবং এক্সিকিউট করতে পারে। সো এইটা হলো গিয়ে ইনস্ট্রাকশন সেট, যেটাকে বলা হয় মানে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার বা আইএসএ। তো আমরা মূলত এই কোর্সে মানে মিপস ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার নিয়ে মূলত আলোচনা করব। আচ্ছা, তো এখন আসি মিপসে। আমরা এখন মিপসে ডিরেক্ট আসলাম। আমরা অলরেডি এখান থেকে যদি একটু রিক্যাপ করি, এখান থেকে দেখছি মূলত কম্পিউটার আর্কিটেকচার কি, এবং আমরা হাই লেভেল থেকে কিভাবে বাইনারি ল্যাঙ্গুয়েজে, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, বাইনারি ল্যাঙ্গুয়েজে বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, এবং কনভার্ট করতে গিয়ে আমরা কিভাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি প্রথমে, তারপর মিড লেভেল ল্যাঙ্গুয়েজকে কিভাবে বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি। সো এই জিনিসটা দেখলাম, এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে হচ্ছে গিয়ে কম্পাইলার, এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে হচ্ছে অ্যাসেম্বলার। সো তারপরে সফটওয়্যার দেখলাম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ওকে। তারপরে হার্ডওয়্যার দেখলাম, এবং মেমোরির মধ্যে দেখলাম প্রাইমারি মেমোরি হচ্ছে ভুলাটাইল, যেটা হচ্ছে ভুলে যায়, এবং সেকেন্ডারি মেমোরি হচ্ছে নন ভুলাটাইল, যেটা মূলত ভুলে যায়। আচ্ছা, তারপরে এখানে এই জিনিসটাই হাই লেভেলকে লো লেভেল, মিড লেভেলে কনভার্ট করে কম্পাইলার, তারপর মিড লেভেলকে বাইনারিতে কনভার্ট করে হচ্ছে অ্যাসেম্বলার। আচ্ছা, তারপর ইনস্ট্রাকশন সেট এটা দেখলাম। আচ্ছা, এখন যদি আমরা মিপসে আসি, মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো মিপসে মূলত 32 রেজিস্টার থাকে, মিপসে 32 বিট। তো 32 রেজিস্টার মানে হলো গিয়ে, আমি যদি 32 রেজিস্টার 0 থেকে 1 2 এভাবে কত পর্যন্ত আসবে, 31 পর্যন্ত আসবে, রাইট, কারণ এখানে 0 থেকে শুরু হবে। তো আমার মিপসের রেজিস্টার থাকে কয়টা, 32 রেজিস্টার। তো এখানে দেখতেছে এই যে রেজিস্টার গুলা 0, তারপরে 1, তারপরে 2 3, তারপরে 4 5 6 7, এরকম 7 পর্যন্ত, তারপরে 8 9 10 11, মানে 31 পর্যন্ত, 0 থেকে কত পর্যন্ত আছে, 31 পর্যন্ত আছে। আচ্ছা, তো এখন যদি আমি মানে এটাকে যদি আমি এভাবে 0 1 2 3 4 5 2 27 28 এভাবে ইয়ে করতে যাই, সেক্ষেত্রে আমাদের বুঝতে আসলে সমস্যা হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো কি, রেজিস্টারের কিছু স্পেসিফিক নাম করে দেই সেই রেজিস্টারের বিহেভিয়ার অনুযায়ী, ঠিক আছে। তো মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মূলত রেজিস্টারের এইভাবে নামকরণ করা হয় যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য, ওকে। তো আমরা 0 রেজিস্টারকে আমরা নামকরণ করি হচ্ছে গিয়ে 0 দিয়ে, তারপর 1 কে এটা আমাদের আপাতত লাগবে না, তারপর মানে এই লেকচারের জন্য আমাদের লাগবে হচ্ছে 0, আমরা ইয়ে করব।
তো জিরোতে কি হয়, জিরোতে মানে অলওয়েজ জিরো থাকে, মানে জিরোতে একটা জিরো ভ্যালু থাকে জিরো রেজিস্টারে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখানে ওকে, এখানে লাগবে হচ্ছে এই যে T0 থেকে T7, মানে কি এখানে নামকরণ করা আছে, যেমন 0 রেজিস্টারের নামকরণ করা হয়েছে 0 দিয়ে, 1 রেজিস্টারের নামকরণ করা হয়েছে 80 দিয়ে, এগুলোর মিনিং আমরা পরে দেবো, সমস্যা নেই। তারপর 2 থেকে 3 রেজিস্টারের নামকরণ করা হয়েছে B0 থেকে B1। তারপর 4 থেকে 7 পর্যন্ত রেজিস্টারের নামকরণ করা হয়েছে A0 থেকে S7। তারপর যদি দেখি এখানে এস, এই যে 16 থেকে 23 এটা নামকরণ করা হয়েছে S0 থেকে S7, তার মানে কি এই যে 16 এর নাম কি S0, 17 এর নাম S1, এইভাবে আর কি। তো তারপর হচ্ছে 23 হবে S7। আচ্ছা, তো এখানে আমরা এখন আপাতত এই লেকচারের জন্য যে জিনিসগুলো মনে রাখবো, এটা তো বুঝলাম যে আমরা 0 থেকে 31 পর্যন্ত আমরা কি করছি, ওই রেজিস্টারের বিহেভিয়ার অনুযায়ী আমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা কিছু নামকরণ করে দিছি বা নাম দিয়ে দিছি, অ্যালোকেট করে দিছি ওই রেজিস্টারে। আচ্ছা, তো এখন আমরা যদি এই লেকচারের জন্য বলি, সেক্ষেত্রে আমরা মূলত যে জিনিসটা মানে একটু মেমোরাইজ করতে হবে, এটা আমাদের করতে করতে গিয়ে হয়ে যাবে, এটা মনে রাখা লাগবে বা মুখস্থ করা লাগবে এরকম কিছু না, আমরা করতে গিয়ে দেবো হয়ে যাবে। এই যে জিরো যেটা আছে এইটা লাগবে। তো এই যে জিরো রেজিস্টারে কি থাকে, জিরো রেজিস্টারে একটা জিরো ভ্যালু থাকে। ওকে, জিরো রেজিস্টারে সবসময় কি থাকে, অলওয়েজ জিরো, তার মানে জিরো ভ্যালু থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে T0 থেকে T7, টি কে বলা হয় হচ্ছে টেম্পোরারি, যদি টেম্প লিখি শুধু টেম্পোরারি। তো আমরা জানি সিতে আমরা যখন সোয়াপের কাজ করছি তখন কিন্তু একটা টেম্পোরারি ভেরিয়েবল নিছিলাম, রাইট? সো এই যে টেম্পোরারি ভেরিয়েবল নেওয়া বা টেম্পোরারি বা একটা সাময়িক সময়ের জন্য কোনো একটা ভেরিয়েবল অ্যাসাইন করা বা কোনো ভ্যালু অ্যাসাইন করা কোনো ভেরিয়েবল, এই জিনিসটা করব হচ্ছে আমরা গিয়ে এই টেম্পোরারি T0 থেকে T7 পর্যন্ত। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, এই যে এখানের যে এগুলো আছে এগুলা কিন্তু দেয়া থাকবে পরীক্ষার সময়, এগুলা দেয়া থাকবে, মানে এই যে T0 থেকে T7 বা এগুলা দেওয়া থাকবে। তো এগুলা জাস্ট আমাদের এটা মনে রাখতে হবে যে টি কিসের জন্য ইউজ করা হয়, টেম্পোরারি ভেরিয়েবলের জন্য। আর জিরোতে কি থাকে, জিরোতে অলওয়েজ জিরো থাকে, মানে এই বিহেভিয়ার গুলো আমাদের মনে রাখতে হবে। আর এস কিসের জন্য, এস মূলত বলা হয়, এস কে বলা হয় সেভ রেজিস্টার। ওকে, সেভ রেজিস্টার, সেভ। আচ্ছা, তারপরে হচ্ছে T8 থেকে T9, এটা হলো টেম্পোরারি। আচ্ছা, এখানে আলাদা করে দিছে। সো এটা হলো গিয়ে টেম্পোরারি, এখানে মুভার টেম্পোরারিজ দেয়া। আচ্ছা, ওইটা মুভার টেম্পোরারিজ, লেস টেম্পোরারিজ ওইগুলো আপাতত লাগবে না, আমরা মনে রাখবো যে T0 থেকে আসলে আছে হচ্ছে T9 পর্যন্ত টেম্পোরারি। ওকে, আচ্ছা, তারপর এগুলা এখন এই লেকচারের জন্য লাগবে না। তো এই লেকচারের জন্য আমরা যেটা দেখবো সেটা হলো আমরা একটু সামনে গিয়ে দেখবো, সমস্যা নাই। এই যে জিরো রেজিস্টার, যেটাতে কি থাকে, জিরো ভ্যালু অ্যাসাইন থাকে। আর হচ্ছে T0 থেকে T7 T9, এটাতে আমরা মূলত কিসের জন্য, টেম্পোরারি যে কোনো ভ্যালু রাখার জন্য আমরা মূলত এই টেম্পোরারি ভেরিয়েবল গুলো মানে টেম্পোরারি রেজিস্টার গুলো ইউজ করি। আর সেভ রেজিস্টার ইউজ করি কিসের জন্য, সাপোজ আমি যদি কোনো ভেরিয়েবল মানে নর্মাল ভেরিয়েবল টেম্পোরারি না রেখে যদি রাখতে চাই, সেক্ষেত্রে আমরা সেভ রেজিস্টার ইউজ করি। আচ্ছা, সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় সবাই বুঝতে পারছি। এখন আমি একটু বলে রাখি, যদি কেউ যদি না বুঝে তাহলে আমরা যাতে মানে সাথে সাথে কোয়েশ্চেন করি আর কি। তো কোয়েশ্চেন করলে যেটা হবে সেটা হলো গিয়ে আমিও বুঝতে পারবো যে এই জায়গায় সমস্যা হচ্ছে, তো এই জিনিসটা আমার একটু এলাবোরেট করে বা একটু ভালোভাবে বুঝাতে মানে পারবো আর কি। তো যখন যেখানে সমস্যা হয়, যে টপিকে সমস্যা হয় পড়াতে গিয়ে, মানে এখন যে জায়গায় সমস্যা হয় ওইটা তোমরা সাথে সাথে কোয়েশ্চেন করবো আর কি। আচ্ছা, তো আমি যদি যাই এখানে, আচ্ছা এখানে এটা, এখন আমি মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আমরা তো এখানে দেখলাম যে মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মূলত কত বিট, 32 বিটের একটা বা 32 রেজিস্টারের একটা ইয়ে আর কি। তো এখানে মূলত 0 থেকে 31 পর্যন্ত থাকে। তো আমরা দেখলাম এখানে জিরো রেজিস্টার আছে, টি বা টেম্পোরারি রেজিস্টার আছে, সেভ রেজিস্টার আছে। আচ্ছা, তো এখন আমরা দেখি মিপস এর একটা জেনারেল ফরম্যাট আছে, যদি বলি এখানে জেনারেল ফরম্যাট, মিপস এর জেনারেল একটা ফরম্যাট আছে। তো জেনারেল ফরম্যাট মানে এই ফরম্যাটটা কিন্তু সবসময় যে একই ফরম্যাটে হবে এরকম না, কিন্তু জেনারেল একটা ফরম্যাট। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো কি, প্রথমে আমরা যেটা করি সেটা হলো কি, এখানে থাকে হচ্ছে অপারেটর। অপারেটর নামগুলো আপাতত মনে না রাখলেও চলবে, এগুলা করতে করতে হয়ে যাবে, বাট আমি লিখে দিতেছি। তারপর এখানে থাকে হচ্ছে রেজিস্টার, এটা থাকে হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার। আচ্ছা, তারপরে এখানে আরেকটা রেজিস্টার থাকবে, তারপর এখানে আরেকটা রেজিস্টার থাকবে। আচ্ছা, এটা হচ্ছে সোর্স 1, এটা হচ্ছে সোর্স 2।
আচ্ছা, এটাকে যদি আমি আর একটু সুন্দর করে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি যে এখানে অপারেটর থাকবে, রাইট? সো এখানে আমি লিখলাম হচ্ছে অপ। আচ্ছা, তারপরে এখানে থাকবে হচ্ছে কি, এখানে থাকবে হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার, রাইট? সো এখানে আমি লিখলাম হচ্ছে ডেস্ট। তারপরে এখানে থাকবে হচ্ছে সোর্স ওয়ান, তারপরে এখানে থাকবে হচ্ছে সোর্স টু। ওকে, সো এখানে সোর্স ওয়ান, এখানে হচ্ছে সোর্স টু। আচ্ছা, এখন এখানে একটু আমি বলি, তো এই যে ডেস্টিনেশন, তারপর সোর্স ওয়ান বা সোর্স টু, ঠিক আছে, এই জিনিসটা, এই তিনটা জিনিস কিন্তু রেজিস্টার। ওকে, এই তিনটা জিনিস হচ্ছে রেজিস্টার, মানে রেজিস্টার এই ভ্যালু, মানে রেজিস্টারের ভ্যালুগুলো সেম থাকবে এখানে। তারপর হচ্ছে এখানে অপ বা অপারেটর, এখানে মূলত আমরা অপারেটর দিব যে আসলে কোন কাজটা করতেছে। তো আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা অনেক সহজে বুঝতে পারবো। তো আমি সেক্ষেত্রে একটা যদি এক্সাম্পল দেখাই, যদি এটাকে একটু কেটে দেই, সেক্ষেত্রে আমি সাপোজ লাইনের একটা সি কোড লিখি। সাপোজ আমরা সি তে কি লিখতে পারি, সাপোজ আমি লিখলাম হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এটাকে আমি মিপসে কনভার্ট করতে চাইতেছি, বা এই আমরা যতটুকু জানলাম আর কি, মানে বেসিক, সেই বেসিক থেকে। তো এখানে মূলত কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা এ আর বি কে যোগ করা হচ্ছে, রাইট? যোগ মানে কি এডিশন, এডিশন করা হচ্ছে। তারপর সেই ভ্যালুটা কোন জায়গায় রাখা হচ্ছে, এ আর বি কে এডিশন করে সেই ভ্যালুটা সি তে রাখা হচ্ছে, রাইট? এই এ আর বি কে এডিশন করে সেই ভ্যালুটা সি তে রাখা হচ্ছে। তার মানে কি, তার মানে এ আর বি, এইটাকে আমরা বলতে পারি, এ কে বলতে পারি সাপোজ সোর্স ওয়ান, বি কে বলতে পারি সোর্স টু। আর এই যে সোর্স ওয়ান আর সোর্স টু দুইটা একটা কাজ করে, এটাকে, এটা হচ্ছে একটা অপারেটর, রাইট? প্লাস হলো একটা অপারেটর। তো এটা একটা কাজ করে, তারপরে সেই ভ্যালুটা কোন জায়গায় রাখতেছে, সেই ভ্যালুটা সি তে রাখতেছে। তার মানে সি কে আমরা কি বলতে পারি, সি কে বলতে পারি হচ্ছে ডেস্টিনেশন। ওকে, তার মানে আমরা এখানে সোর্স ওয়ান এবং সোর্স টু যোগ করে আমরা সি ডেস্টিনেশনে ভ্যালুটা রাখতেছি। তো আমরা যদি এখন এটার সাথে মিলাই, এখানে মূলত অপারেটর কি, অপারেটর হচ্ছে প্লাস বা এডিশন। সেক্ষেত্রে আমি যদি এইভাবে লিখি এড, আমি অপারেটরটা লিখলাম। ওকে, সো আমি এখানে লিখলাম হচ্ছে এড, এডিশনের মানে এড লিখলাম। আচ্ছা, তারপরে এখানে আমার কি, আমার ডেস্টিনেশন হচ্ছে গিয়ে সি, রাইট? সো আমি যদি এখানে এভাবে লিখি সি, তারপরে কমা, এখানে সোর্স হচ্ছে এ আর আরেকটা সোর্স হচ্ছে বি, তার মানে এ কমা বি। আচ্ছা, তো এখানে দেখতেছি এখানে কি হচ্ছে, এটা হলো সোর্স ওয়ান, এটা হলো সোর্স টু, আর এটা হলো গিয়ে এই দুইটা জিনিস এড হয়, এড হয়ে কোন জায়গায়, কোন জায়গায় রাখবে, সি তে রাখবে, বা সি হলো গিয়ে ডেস্টিনেশন। ওকে, সো আমি এটার সাথে মিলে এখানে অপারেটর, এখানে আমরা অপারেটর লিখছি, তারপর এখানে হলো ডেস্টিনেশন। সো এখানে হলো এই যে সি হলো ডেস্টিনেশন, আমরা সি কে লিখছি। তারপরে সোর্স ওয়ান, এক্ষেত্রে আমরা এ কে ধরে নিছি, সোর্স ওয়ান এ কে লিখছি। সোর্স টু, এক্ষেত্রে আমরা বি কে ধরে নিছি, সোর্স টু। আমরা কিন্তু এক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে আমরা জানি এ প্লাস বি যে কথা, বি প্লাস এ কি কথা। তো আমরা বি কেও সোর্স ওয়ান ধরতে পারি, এ কেও সোর্স টু ধরতে পারি, এই ক্ষেত্রে আর কি সমস্যা নেই। আচ্ছা, তো আমরা বুঝতেছি যে আমরা এই যে একটা মানে ইয়েতে প্রোগ্রামকে আমরা যদি মিপসে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে একটা জেনারেল ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা হলো কি এটা, যে প্রথমে আমরা অপারেটর লিখবো, তারপর ডেস্টিনেশন লিখবো, তারপর সোর্স ওয়ান লিখবো, তারপর সোর্স টু লিখবো। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা দেখলাম। আচ্ছা, এখানে আমি যে অলরেডি বলছি এখানে রেজিস্টার থাকবে, রাইট? বাট আমি তো এখানে সি এ বি লিখছি, এটা আসলে সি এ বি হবে না। এখানে আসলে সাপোজ বলে দেয়া থাকবে যে এ হচ্ছে গিয়ে, এখানে সাপোজ বলে দেয়া আছে এ হচ্ছে গিয়ে সাপোজ S0 রেজিস্টারে আছে, বি হচ্ছে গিয়ে S1 রেজিস্টার আছে, তারপর সি হচ্ছে গিয়ে S2 রেজিস্টারে আছে, S2। তো এই জিনিসটা সাপোজ বলে দেয়া আছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো কি, এ এর জায়গায় কি বসাবো, এর জায়গায় বসাবো হচ্ছে S0। তো আমি এখানে S0 দিলাম। বি এর জায়গায় কি বসাবো, বি এর জায়গায় বসাবো হচ্ছে S1, S1 রেজিস্টার দিলাম। আর সি এর জায়গায় আমরা কি বসাবো, সি এর জায়গায় বসাবো হচ্ছে S2। তো আমরা এখানে S2 দিলাম। তো এইভাবে মূলত আমরা মিপসে কনভার্ট করতে পারি। এই কনভার্সনটা আমরা আরো ডিটেইলসে আমরা পরে দেখবো। এখন এখন জাস্ট আমি মিপসটা বোঝানোর জন্য, বা এই যে জেনারেল ফরম্যাটটা সেটা বোঝানোর জন্য এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো এখানে এড কেন দিছি, এখানে আর কি হতে পারে, তারপরে এইগুলাতে আরো কি কি ভেরিয়েশন আসতে পারে, সেই জিনিসটা আমরা পরের স্লাইড গুলোতে দেখবো আর কি। তো এখন যদি আমি এখন তো একটা জেনারেল ফরম্যাট বললাম, তো এখানে হলো অপারেটর থাকবে, ডেস্টিনেশন, সোর্স ওয়ান, সোর্স টু।
তো এখন তো আমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে আমি যদি একটা সি কোড লিখি, সাপোজ আমি একটা সি কোড লিখলাম, সাপোজ আমি লিখলাম সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ডি। তো এইটাকে তাহলে আমরা কিভাবে করব? তো এটাকে আমরা কি এইভাবে করব? সাপোজ আমি যদি এখানে মিপস লিখি, মিপস কোড লিখে, সেক্ষেত্রে এখানে তো দুইটাতেই মানে প্লাস আছে, অপারেটর হচ্ছে প্লাস বা এডিশন। তো এক্ষেত্রে আমি এড দিলাম, তারপরে আমার এখানে ডেস্টিনেশন সি, তারপরে আমার এখানে সোর্স 1 কে সাপোজ আমি এ ধরলাম, সোর্স 2 কে সাপোজ আমি বি ধরলাম, তাহলে তো আমার আর তো কোনো সোর্স নেই এখানে জেনারেল ফরম্যাট, রাইট? সোর্স 3 নেই। তো আমি যদি এইভাবে দেই তাহলে কি হবে? না, হবে না। এভাবে দিলে এটা কিন্তু ভুল। তো আমার যেটা করতে হবে, এটাকে আসলে আমার যেটা করতে হবে সেটা হলো গিয়ে দুই ভাগে করতে হবে, দুই ভাগে করতে হবে। তো দুই ভাগে করতে হবে মানে কি, এ প্লাস বি কে আমি প্রথমে করব, তারপর হচ্ছে ডি কে করব। তো এই জিনিসটা আমি কিভাবে করব আমি যদি একটু দেখাই, আমি একটা কাজ করি, এটা আমি মনে হয় পরের স্লাইডে যদি দেখাই তাহলে বেটার হয়। আচ্ছা, সো এটা আমি আসি হচ্ছে এখানে, এখানে এটা ডুপ্লিকেট করি, এ প্লাস বি প্লাস ডি। আচ্ছা, তো আমি যদি একটু দেখাই এখানে, আমার ছিল হচ্ছে সি কোড সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ডি। আচ্ছা, তো এখানে এটাকে যদি আমি কনভার্সন করি মিপসে, সেক্ষেত্রে কিভাবে হবে? সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো কি, আমি প্রথমে এ প্লাস বি কে সি সি বিয়ে করব, তো তার মানে সি তে রাখবো। তো যেটা করব সেটা হলো কি, আমি যদি এইভাবে করি যে আমি যদি এটাকে দুই ভাগে ভাগ করে ফেলি, সাপোজ আমি যদি এটাকে এইভাবে লিখি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তারপরে যদি আমি লিখি সি ইজ ইকুয়াল টু, এই যে সিটা পাইছি সেই সি প্লাস ডি, তাহলে কি হয় আমরা দেখে একটু লজিক্যালি চিন্তা করি, এই জিনিসটা কিন্তু এইটার সাথে সিমিলার। এইভাবে লেখা যে কথা, এইভাবে লেখা একই। কারণ কি? কারণ এখানে আমি কি করতেছি, এখানে আমি যেটা করতেছি সেটা হলো কি এ আর বি যোগ করে প্রথমে সি তে রাখতেছি। তো এ আর বি তো যোগ হয়ে গেল, রাইট? তারপর এ আর বি যোগ করে যে জিনিসটা হয়েছে এটা আমরা কোন জায়গায় রাখছি? সি তে রাখছি। তারপর এ আর বি যোগ করে যে জিনিসটা হয়েছিল সেটাকে আমরা কিসের সাথে? ডি এর সাথে যোগ করছি, রাইট? ডি এর সাথে যোগ করে সেই জিনিসটাকে আমরা কোন জায়গায় রাখছি? সেই জিনিসটাকে আমরা সি তে রাখছি। তার মানে আলটিমেটলি এইভাবে লেখা যে কথা, এইভাবে ভেঙে ভেঙে লেখা সিমিলার, একই কথা। তো আমরা যেটা করতে পারি, আমরা এই যে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ডি, এই জিনিসটাকে আমরা সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তারপরে সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি এইভাবে লিখতে পারি, রাইট? সো আমরা যেটা করব সেটা হলো কি, আমরা এইটাকে মিপস করে কনভার্ট করব এইটা অনুযায়ী। ওকে, তো আমরা যেটা করব সেটা হলো কি, আমরা যদি এখান থেকে মিপস করে কনভার্ট করি, তো আমরা যেটা করব সেটা হলো গিয়ে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি পাইছি, রাইট? তো এখানে অপারেটর কি আছে? এড আছে। আমি এখানে দিলাম এড, এখানে আপাতত সি লিখে ডিরেক্ট সি কমা এ কমা বি, তার মানে এ প্লাস বি, এ আর বি যোগ করে তারপরে সি তে রাখ। আচ্ছা, তারপরে আমি আবার এড দিলাম, তারপরে যে এ আর বি যোগ করে সি তে রাখছে অলরেডি, এই সি তে যে ভ্যালুটা আমরা পাইছি মানে এ আর বি এর যে যোগফলটা আমরা পাইছি সেটার সাথে আমি ডি এর যোগ করলাম, ডি এর যোগ করে তারপরে সেই জিনিসটিকে আমি কোন জায়গায় রাখবো? সি তে রাখছি, রাইট? তো আলটিমেটলি এই জিনিসটাই হয়েছে, এ আর বি যোগ করে যে জিনিসটা পাইছি সেটার সাথে আমি ডি যোগ করছি, ডি যোগ করে যে জিনিসটা পাইছি সেটাকে আমি সি তে রাখছি। তো আলটিমেটলি এটাকে আমরা আলটিমেটলি ভেঙে ভেঙে এইভাবে করতে পারি। সো এটাই হলো মূলত আমার মিপস কোডে কনভার্সন, এই যে তিনটা অপারেটর। তো এই ক্ষেত্রে সাপোজ আমার যদি চারটা থাকে, সাপোজ আমি যদি লিখি এখানে এ প্লাস বি প্লাস ডি প্লাস ই সাপোজ, তো এই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো গিয়ে, যদি এখানে মিপস লিখি, প্রথমে এড করব কার সাথে কার? এড করব হচ্ছে এ এর সাথে বি, তারপর এড করে আমি সি তে রাখবো। আচ্ছা, তারপর আমি আবার এড করব সি এর সাথে ডি, তারপরে আমি আবার সি তে রাখবো। আচ্ছা, তারপর আমি আবার এড করব সি এর সাথে ই, রাইট? তারপরে আমি আবার কিসে রাখবো? সি তে রাখবো। তো আলটিমেটলি এই জিনিসটাকে আমি মিপসে কনভার্ট করলে এইভাবে করছি। ওকে, আচ্ছা, তো এখানে তো বলা দেয়া থাকবে যে সাপোজ সি এর
রেজিস্টর হচ্ছে S0 বা S1, তারপর S এর রেজিস্টর, A এর রেজিস্টর, B এর রেজিস্টর। তো যে জিনিসটা দেওয়া থাকবে আমরা শুধু ওই রেজিস্টরটা এখানে বসিয়ে দিব আর কি। তো এখানে আমাদের আলটিমেটলি পরে কি করতে হবে, রেজিস্টরটা বসিয়ে দিতে হবে। তো আমি জাস্ট আপাতত এইভাবে দেখালাম। এখন যদি আমি এখানে যাই নিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটাতে, তো এখানে আমরা দেখি এখানে মূলত আমার যে মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে আমার ইনস্ট্রাকশন গুলো আছে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে, যেমন এরিথমেটিক এড, তারপরে সাবট্রাকশন। তো এডের ক্ষেত্রে আমরা কোন জিনিসটা ইউজ করি, এড ইউজ করি, রাইট, এডিশন বা এডের ক্ষেত্রে। সাবট্রাকশন মানে সাবট্রাক্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, এসইউবি, সাব ইউজ করব। ওকে, আচ্ছা। তারপর এই জিনিসগুলো আমরা পরে দেখবো। এখন আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হলো এরিথমেটিক আর হলো লজিক্যাল, এই দুইটা ক্যাটাগরি যে আমাদের যে মিপস কোডে কনভার্ট করার যে বিষয়গুলো সেগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো আমরা দেখতেছি এডিশনের ক্ষেত্রে আমরা কি করি, ইউজ করি এড ইউজ করি, সাবট্রাক্টের ক্ষেত্রে সাব ইউজ করি। তো এই জিনিসগুলো তো মনে রাখার কিছু নাই, কারণ এডিশন এখানে আমরা এড ইউজ করতেছি, সাবট্রাক্ট থেকে আমরা সাব ইউজ করতেছি। আচ্ছা, তো এখানে দেখি এখানে যদি মানে S2 এর সাথে S3 যোগ করে আমরা কোন জায়গায় রাখতেছি, S1 এ রাখতেছি। তার মানে এখানে S2 দিছে, এখানে S3 দিছে, তারপরে এই দুইটা যোগ করছে, তার মানে কি এড দিছে, তারপরে এই দুইটা যোগ করে সেই জিনিসটা ডেস্টিনেশন মানে S1 এ রাখতেছে। সো এস সিম্পল এস দ্যাট। তারপরে এখানে দেখি S2 থেকে S3 বিয়োগ করে S1 এ রাখতেছে। সো আমার এখানে সাব হবে কারণ এখানে বিয়োগ দিছে। তারপরে এখানে ডেস্টিনেশন যেহেতু S1, এখানে S1 দিলাম। তারপর S2 থেকে S3 বিয়োগ হচ্ছে, তো আমি এখানে S2 S3 দিব। তো এখানে যেটা হবে এটা থেকে এটা বিয়োগ হবে। ওকে, এখানে কিন্তু S3 আগে দিলে হবে না, কারণ S3 আগে দিলে যেটা হবে S3 থেকে S2 বিয়োগ হবে। সো এখানে এভাবেই দিতে হবে আসলে। আচ্ছা, তারপরে এই দুইটা দেখলাম। এখানে আমরা লজিক্যাল জিনিসগুলো দেখি। লজিক্যাল আছে কি, এন্ড আছে, অর আছে, নর আছে, তারপর এন্ড ইমিডিয়েট আছে, অর ইমিডিয়েট, শিফট লেফট লজিক্যাল, শিফট রাইট লজিক্যাল। আচ্ছা, এন্ড এর ক্ষেত্রে আমরা এন্ড ইউজ করি, ওর এর ক্ষেত্রে ওর, নর এর ক্ষেত্রে নর, এন্ড ইমিডিয়েট এর ক্ষেত্রে এন্ড আই। তো এই জিনিসগুলো কিভাবে হয় আমি একটু পরের স্লাইডগুলোতে ব্রিফলি বলতেছি। তারপর অর ইমিডিয়েট এর ক্ষেত্রে অর আই, তারপর শিফট লেফট লজিক্যাল এই ক্ষেত্রে শিফটের এস, এল এর লেফটের এল, তারপর লজিক্যালের এল, তার মানে এস এল এল এভাবে ইউজ করা হয়। তারপর শিফট রাইট লজিক্যাল, তার মানে আমরা বুঝতেছি এস আর এল, সো এস আর এইভাবে আসছে আর কি। তো আজকে আমরা যে জিনিসটা দেবো সেটা হলো এরিথমেটিক আর লজিক্যাল, এই জিনিসগুলো আমরা ব্রিফলি ইয়ে করব। তো এখানে এক্সপ্লেনেশন না করে আমরা পরের স্লাইডগুলোতে করি। তো আমি যদি এখন একটা একটা করে এখানে এন্ড, তারপরে সাব, তারপরে মানে এড, সাব, তারপরে এন্ড, অর, নর এগুলা যদি একটা একটা করে দেখাই সেক্ষেত্রে আমাদের বুঝতে আরো অনেক ইজি মনে হবে। তো আমি যদি মিপস এরিথমেটিক এড আর এড আই দেখাই সেক্ষেত্রে আমাদের দুইটা ক্যাটাগরি আছে। এক, আমি যদি বলি সেক্ষেত্রে হলো কি সবগুলো হলো রেজিস্টার, তার মানে কি অল রেজিস্টার থাকে। সেক্ষেত্রে সাপোজ আমার কাছে থাকলো হলো, আমি যদি বলি সি কোড এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি। তো সাপোজ আমি বলে দেই যে এ হচ্ছে গিয়া S0 রেজিস্টারে আছে, বি সি, বি হচ্ছে গিয়া S1 রেজিস্টারে আছে, আর সি হচ্ছে S2 রেজিস্টারে আছে। আচ্ছা, তো এটাকে আমার মিপসে কনভার্ট করতে গেলে আমি যেভাবে করব সেটা হচ্ছে গিয়ে, আমি একটু আগে ওই জিনিসটা দেখছি, এখানে কি আছে, প্লাস আছে, তার মানে কি মানে এডিশন আছে, তার মানে কি এখানে আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হলো এড। সো আমি এখানে দিলাম এড। তারপরে আমার এখানে ডেস্টিনেশন কি এ। আচ্ছা, এর আমার মানে কোন রেজিস্টারে আছে, S0 রেজিস্টারে। সো আমি এখানে কি দিব, S0। আচ্ছা, তারপরে বি প্লাস সি, রাইট, বি কে আমি সোর্স 1 দিলাম, বি আছে S1 রেজিস্টারে। সো আমি এখানে দিলাম S1, আর সি আছে হচ্ছে S2 রেজিস্টারে। সো আমি এখানে দিলাম S2। সো এস সিম্পল এজ দ্যাট। আচ্ছা, এখন যদি সাপোজ এইভাবে থাকে যে যদি এইভাবে থাকে যে ওয়ান কনস্ট্যান্ট, তার মানে কি, তার মানে সাপোজ আমার যদি এইভাবে থাকে এ ইজ ইকুয়াল টু বি প্লাস 5 থাকলো। সো এটাকে আমি কি করব, এটাকে কি আমি এইভাবে দিব, মিপস এড, আমি এই ক্ষেত্রে এ হচ্ছে গিয়ে S0, তারপর বি হচ্ছে গিয়ে S1,
তারপর গিয়ে আমি যদি 5 দিয়ে এটাকে এভাবে দিব না, এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা মেপস কোডে কি ইউজ করব, এড ইমিডিয়েট এই জিনিসটা ইউজ করব। সো এড আই ইউজ করব। এখানে যদি একটা কনস্ট্যান্ট থাকে, আমরা মনে রাখবো, আমরা পরের গুলাতেও দেখবো যদি কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আমরা কি করি, একটা আই আমরা সাথে লাগাই আর কি ইমিডিয়েটের জন্য। সো এই ক্ষেত্রে আমরা এড কি করব, এড হচ্ছে যদি সবগুলা রেজিস্টার থাকে সেক্ষেত্রে আমরা এড ইউজ করি। আর এড আই আমরা কখন ইউজ করি, যদি কনস্ট্যান্ট থাকে, একটা যদি কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আমরা কি করি, এড আই ইউজ করি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হলো গিয়ে মানে এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো গিয়ে এখানে একটা আই দিয়ে দিব, তার মানে এটা এড আই হয়ে যাবে। তো এড আই কখন হয় আর এড কখন হয় এই জিনিসটা ক্লিয়ার, রাইট? এড তখনই হবে যখন আমার সবগুলা থাকবে হচ্ছে রেজিস্টার, আর এড আই তখন হবে যখন আমার একটা থাকবে কনস্ট্যান্ট। আচ্ছা, আর সাপোজ কেউ বলতে পারে যে দুইটাই যদি কনস্ট্যান্ট থাকে, দুইটা কনস্ট্যান্ট থাকলে তো আলটিমেটলি এটাকে আমি লিখতেই পারি যে a = 5 + 5 তার মানে 10। এক্ষেত্রে তো আমার আলটিমেটলি একটাই হয়ে যাইতেছে, রাইট? সো ওইভাবে আসলে হবে না। তো এখন আমরা দেখলাম যে মূলত এড আর এড আই কিভাবে হয়। আমরা যদি প্লাসের ক্ষেত্রে কি হয়, এডিশন, তার মানে কি এড ইউজ করি, রাইট? আবার এখানেও প্লাস আছে বাট এখানে একটা কনস্ট্যান্ট আছে, তখন আমরা কি ইউজ করব, এড আই ইউজ করব। আচ্ছা, তো এখানে আমরা এড আই দেখলাম। এখন যদি আমি সাবের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে সাপোজ আমি বুঝতেছি এখান থেকে আমরা অলরেডি দেখছি, আমি যদি এখানে লিখি সাপোজ অল রেজিস্টার থাকলো, তো আমি যদি সি কোড সাপোজ a = b - c থাকলো। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমার এইভাবে সিমিলার থাকে, এ হইলো s0, b হইলো s1, c হইলো s2 তে আছে। ওকে, আচ্ছা, তো এখানে আমরা কি ইউজ করব, আমরা এখানে যেহেতু মাইনাস আছে বা এই ক্ষেত্রে যেহেতু সাবট্রাক্ট আছে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হলো সাব। ওকে, সো আমরা মিপস লেখার ক্ষেত্রে এখানে লিখবো হচ্ছে গিয়ে সাব, তারপরে এখানে ডেস্টিনেশন হচ্ছে এ, রাইট? তো এ এর রেজিস্টার কোন রেজিস্টারে আছে, s0। সো আমি এখানে লিখবো হচ্ছে s0, কমা, তারপরে এখানে আমার এখানে এই সোর্সটা হবে সোর্স 1 আছে কোন রেজিস্টারে, s1 রেজিস্টারে। তো আমি s1 লিখলাম, কমা, সোর্স 2 বা সি আছে কোন রেজিস্টারে, s2 রেজিস্টার। ওকে, সো s2 রেজিস্টারে। তো এখানে আমার কি করলাম, এই যে ডেস্টিনেশন, তারপরে সোর্স 1, তারপরে সোর্স 2, তারপরে এই যে সাব, এই ফুল জিনিসটা আমি করে ফেললাম, রাইট? তার মানে কি আমি সি কোডটাকে আমি কি করলাম, অলরেডি আমার মিপস কোডে কনভার্ট করে দিলাম। আচ্ছা, এখন আমার মাথায় প্রশ্ন আসতে পারে আমাদের মাথায় যে এখানে এড আছে আবার এড আই আছে, রাইট? এড কিসের জন্য, যদি সবগুলা রেজিস্টার থাকে, আর এড আই কিসের জন্য, যদি একটা কনস্ট্যান্ট থাকে। কিন্তু এখানে আমরা শুধু দেখতেছি সাব আছে, এখানে সাব আই কেন নাই, রাইট? সো এখন যদি আমরা দেখি সাব আই কেন লাগবে এই জিনিসটা, বা কেন লাগবে না এই জিনিসটা, যদি আমরা একটু এক্সপ্লোর করি, সাপোজ এক্ষেত্রে কি থাকে, ওয়ান কনস্ট্যান্ট। সাপোজ আমাদের ক্ষেত্রে যদি এটা থাকে a = b - 5 থাকে, তো এই ক্ষেত্রে তো আমাদের মাথায় প্রশ্ন আসতেছে যে সাব আই কেন নাই, যেহেতু এডাই আছে সেহেতু সেই ক্ষেত্রে সেই সেন্সে সাব আই থাকার কথা, রাইট? তো সাব আই নাই কেন, তো সাব আই নাই এই জন্য কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে আসলে সাব আই দরকার পড়তেছে না। আমাদের যে এক্সিস্টিং যে বিয়েগুলো আছে, মানে ইনস্ট্রাকশন গুলো আছে, ঠিক আছে, এক্সিস্টিং যে ইনস্ট্রাকশন, এই যে কই কার্সর, হ্যাঁ, এক্সিস্টিং যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলা দিয়ে মূলত আমরা সাবাইয়ের কাজ করে ফেলতে পারি, এই জন্য মূলত আমাদের সাবাইটা লাগবে, রাইট? তো আমাদের যত কম ইনস্ট্রাকশন ইউজ করে আমরা মানে এফিশিয়েন্ট ওয়েতে করতে পারি সেটাই তো ভালো আমাদের জন্য এক্সট্রা যদি আমরা ইনস্ট্রাকশন ইউজ করি সেক্ষেত্রে তো জিনিসটা এফিশিয়েন্ট হইলো না, রাইট? যত কম জিনিসপত্র দিয়ে আমরা যত বেশি কাজ করতে পারি সেটাই তো ভালো আমাদের জন্য, রাইট? সো এইভাবে আমরা চিন্তা করি। এখন দেখি আমরা সাবাইয়ের কাজ আমরা কিভাবে করতে পারি। তো আমরা যদি একটু চিন্তা করি, এটাকে যদি আমি এইভাবে লিখি, দেখি সবাই একটু রিলেট করতে পারি নাকি। আমি যদি এটাকে বলি a = b + -5, তাহলে কি হইতেছে, মানে এই জিনিসটা এইভাবে লেখা যে কথা এইভাবে লেখা ঠিক একই কথা, সেম কথা, রাইট?
সো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে, কালারটা চেঞ্জ করি। এখানে দেখতেছি এখানে কি আছে, একটা রেজিস্টার আছে, রাইট? এখানে একটা রেজিস্টার আছে। আর এটা -5টা কি, -5টা একটা কনস্ট্যান্ট। সো এটা একটা কনস্ট্যান্ট। আর এটা কি, এ হচ্ছে একটা ডেস্টিনেশন, রাইট? আচ্ছা, এটাও একটা ডেস্টিনেশন রেজিস্টার, রাইট? এটা একটা রেজিস্টার। আচ্ছা, সো আমরা দেখতেছি। আর এটা কি, প্লাসটা হচ্ছে গিয়ে অপারেটর, রাইট? অপ। আচ্ছা, বা এখানে অপ, যেটা এটা হলো গিয়ে এখানে এডিশন, রাইট? সো এড লিখলাম। আচ্ছা, তো আমরা দেখতেছি এখানে আমি যদি মিপসে কনভার্ট করতে চাই, আমি যদি এইভাবে লিখি যে আমার এখানে কি আছে, অপারেটর এড আছে, রাইট? আচ্ছা, হ্যাঁ, অপারেটর কি আছে, এড আছে, রাইট? সো আমি যদি এখানে লিখি এড, আচ্ছা, তারপর এখানে ডেস্টিনেশন আছে এ, এর কোন রেজিস্টারে আছে এ, S0। সো আমি যদি এখানে লিখি S0, কমা, এখানে বি, সোর্স 1, রাইট? সোর্স 1 কোন রেজিস্টারে আছে, S1। সো আমি এখানে যদি লিখি S1, কমা, এটা হলো গিয়ে একটা কনস্ট্যান্ট, রাইট? সেক্ষেত্রে আমি এখানে যদি লিখি -5, আর এটা যেহেতু কনস্ট্যান্ট, এক্ষেত্রে আমি যদি এড এর সাথে একটা আই লাগিয়ে দিই, তাহলেই তো আমার এই জিনিসটা হয়ে গেল, রাইট? তো এখানে যে জিনিসটা হয়েছে সেটা কি, সেটা হলো আলটিমেটলি আমার এই কাজটা, a = b-5, এই কাজটাই আমি আলটিমেটলি এই মিপস কোডের মাধ্যমে হয়ে গেল, রাইট? তো কারণ কি, কারণ হচ্ছে এই যে S0 রেজিস্টার বা এই রেজিস্টারে আমি কি করতেছি, বি এর সাথে বা S1 রেজিস্টারের সাথে আমি কি করতেছি, S1 রেজিস্টারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে আমি কি করতেছি, আমি একটা কনস্ট্যান্ট -5 যোগ দিতেছি। আর -5 কে যোগ দেওয়া মানে কি, আলটিমেটলি বি এর সাথে -5 কে যোগ দেওয়া মানে আমার আলটিমেটলি আমি বলতে পারি b-5, মানে আমি এইটাকে ভেঙে আমি এইভাবে লিখছি, এবং আমি আলটিমেটলি মিপস কোডে এড আই এর মাধ্যমে এই যে আমার যে সাব আই যেটা কাজ করার কথা ছিল সেই কাজটাই মূলত আমরা করে ফেলতেছি। এই জন্যই মূলত আমাদের এখানে সাব আইটা ইন্ট্রোডিউস করা হয় নাই। ওকে, সো অতএব আমি যদি একটু লিখি সাব আই, ওকে, সাব আই দরকার নেই এখানে। তো এই সাবাই কেন লাগবে না, এই জিনিসটা যদি আমাদের এক্সপ্লেন করতে হয় সেক্ষেত্রে আমরা এইভাবেই করব যে সাবাই এই জন্যই লাগবে না, কারণ সাবাই যে কাজ করার কথা ছিল সেইটা আমরা আলটিমেটলি কিসের মাধ্যমে করে ফেলতেছি, এডআই এর মাধ্যমে করে ফেলতেছি। এই জন্য আমাদের সাব আই এর দরকার নাই। ওকে, আচ্ছা, এখন যদি আমরা নেক্সট এক্সাম্পলে যাই, সেক্ষেত্রে আমরা এখানে অলরেডি এড দেখছি, এড আই দেখছি, তারপরে এখানে সাব দেখছি, তারপর সাব আই এর কাজ কিভাবে সাব আই ছাড়াই আমরা এড আই দিয়ে করতে পারি সেই জিনিসটা দেখছি। তো আমরা যদি একটা এক্সাম্পল সলভ করে ফেলি তাহলে এই জিনিসটা আমাদের আরেকটু মানে বুঝতে অনেক সহজ হবে আসলে। সো আমি একটু কাজ করি। আচ্ছা, অলরেডি 47 মিনিট। আচ্ছা, তো আমরা এখন একটা এক্সাম্পল দেখা ফেলি। এখানে দেখি আমাদের কি আছে, a দেয়া আছে b + c - d + c। এখন আমরা যে কোনো প্রবলেম আমরা এইভাবে ভেঙে ভেঙে সলভ করব ধাপে ধাপে, যেটা মূলত আমাদের এই যে কম্পিউটারের ইন্টারনাল ভাবে এই জিনিসটা হয়। যেমন আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে প্রথমে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, তারপর মিড লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা কি করি, মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি। তার মানে একটা ধাপে 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 সলভ করি। তো আমরাও আমরা এই প্রবলেমগুলো বা যে কোনো প্রবলেম, জটিল প্রবলেম আমরা কি করব, ভেঙে ভেঙে বা ধাপে ধাপে চিন্তা করব যে এই জিনিসটা কিভাবে সলভ করা যায়। আচ্ছা, একদম ডিরেক্ট আমাদের সলিউশন লাগবে না, আমরা ধাপে ধাপে ভেঙে ভেঙে কিভাবে সলিউশন করা যায় সেই দিকেই আগানো ট্রাই করব। আচ্ছা, তো এখানে কি আছে, a = b + c। আচ্ছা, তার মানে আমার এখানে কি করতে হবে, এখানে আমি দেখতেছি b + c, তার মানে একটা এডিশন আছে, রাইট? b এর সাথে c এর একটা এডিশন, তারপর এখানে আবার d এর সাথে e এর একটা এডিশন, তারপরে এই যে এডিশন করে যে ফলটা আমি পাইছি, এখান থেকে যে ভ্যালুটা আমি পাইছি, যে ফলটা আমি পাইছি, এটা থেকে আমি এটাকে কি করতেছি, এখানে একটা সাবট্রাকশন করতেছি, বাস, বিয়োগ করতেছি। ওকে, বিয়োগ করে আলটিমেটলি এই যে সলিউশনটা আমি পাইছি সেটাকে আমি কি করতেছি, এ এর মধ্যে রাখতেছি। আচ্ছা, তো এই এক্সাম্পলের ক্ষেত্রে এক্ষেত্রে বলে দেয়া থাকবে, এখানে আমি যদি একটু লিখে দেই, এ আছে, আচ্ছা, বি সি ডি ই। তো সাপোজ এ বলে দেওয়া হচ্ছে S0 রেজিস্টারে আছে, তো এটা বলে দেয়া থাকবে। তারপর বি হচ্ছে S1, বলে দেয়া না থাকলে এভাবে ধরে নিব আসলে, সি হচ্ছে S2,
ডি হচ্ছে S3, ই হচ্ছে S4। ওকে, আচ্ছা। তো এখন আমি এটাকে সলভ করার ট্রাই করি। আমি অলরেডি বলছি যে আমরা এটাকে যদি ভেঙে ভেঙে চিন্তা করি তাহলে দেখতেছি বি প্লাস সি, এইটা থেকে আমরা একটা কি পাবো, একটা ফলাফল পাবো, মানে বি এর সাথে সি যোগ করার পর আমরা একটা জিনিস পাইলাম। তারপর আমরা যেটা করতে পারি সেটা হলো কি ডি এর সাথে ই যোগ করে আমরা আরেকটা জিনিস পাইলাম। তো এই যে পাইছি একটা, তারপর এখানে আরেকটা পাইছি, এখানে যে জিনিসটা পাইছি সেটা থেকে এই জিনিসটা বিয়োগ করে দিলেই আমি আলটিমেটলি আমার যে জিনিসটা বের করার কথা সেটা বের করে ফেলতেছি, এবং সেটা বের করে আমি কি করতে পারবো, এ তে রেখে দিব, বা এ মানে কি S0 রেজিস্টারে রেখে দিব। তো এটা আমরা করি। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি আমরা মানে বি আর সি কে কি করব, আমরা এই পার্টটুকু করি, বি আর সি কে কি করব, যোগ করব। সো আমি যেটা করতে পারি এখানে আমি যদি লিখি মিপস, আচ্ছা এক্ষেত্রে আমি বি আর সি কে যোগ করব। বি আর সি, বি আছে কোন রেজিস্টারে, S1 রেজিস্টারে। আচ্ছা আমি এখানে লিখি S1, সি আছে কোন রেজিস্টারে, S2 রেজিস্টার। তো আমি এখানে লিখি S2। আর এখানে কি করতেছে, এখানে যোগ করতেছে 8। আর এই যুগটা আমরা রাখবো কোন জায়গায়, এই যুগটাকে আমরা এতে রাখবো, না আমরা এতে রাখবো। এক্ষেত্রে আমরা এটার ফলাফল আমরা রেখে দিব একটা জায়গায়, রাইট। তারপরে এইটা আমরা বের করব, এটার ফলাফল আমরা একটা একটা জায়গায় রেখে দিব। তারপর এই যে ফলাফলটা রেখে দিছি একটা জায়গায়, ওই জায়গা থেকে আমরা এইটাকে কি করব, বিয়োগ করব, বিয়োগ করে আমরা এতে রেখে দিব, রাইট। সো এটা আমরা যেটা করতে পারি সেই ক্ষেত্রে আমরা বি আর সি এই যোগ করার পর যে ফলাফলটা পাইছি সেই ফলাফলটা আমরা টেম্পোরারি একটা জায়গায় রেখে দিতেছি, রাইট। তারপরে আমরা এইটা থেকে মানে ডি আর ই যোগ করার পর এই জিনিসটার ফলাফল আমরা একটা টেম্পোরারি জায়গায় রেখে দিতেছি। তারপরে এই টেম্পোরারি জায়গা থেকে এটাকে কি করতেছি, বিয়োগ করে তারপরে এই আনসারটা পাইতেছি। তারপরে তো আমার এই জিনিসটা দরকার নাই, রাইট। তারপরে মানে আমি একটা টেম্পোরারি একটা মানে টেম্পোরারি কি করতেছি, একটা ভ্যালু আমি একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতেছি। তো আমি যেটা করতে পারি সেটা হলো গিয়ে টেম্পোরারি ভ্যালুটা আমি কি করতে পারি, আমার ওই যে টেম্পোরারি যে রেজিস্টারটা আছে T0 T1 T2, তো আমি এইগুলাকে ইউজ করতে পারি, রাইট। তো আমি যেটা করব সেটা হলো গিয়ে S1 আর S2, তার মানে বি আর সি যোগ করার পর যে ভ্যালুটা আমরা পাবো বা যে যোগফলটা আমরা পাবো সেটাকে কোন জায়গায় রেখে দিব, T0 রেজিস্টারে রেখে দিব। সো আমরা যেটা করছি সেটা হলো S1 আর S2 যোগ করে সেটার ফলাফল আমরা কোন জায়গায় রেখে দিচ্ছি, T0 তে রেখে দিচ্ছি, আর টেম্পোরারি রেজিস্টারের মধ্যে রেখে দিচ্ছি। এখানে কিন্তু টেম্পোরারি বলে দেয়া নাই, মানে বলে নাই আসলে। তো তারপরে আমরা কিন্তু টেম্পোরারি ইউজ করছি কারণ আমরা জানি টেম্পোরারি রেজিস্টার আছে। ওকে, আচ্ছা। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা মানে S5 S6 ও ইউজ করতে পারতাম, বাট এস হলো কি সেভ এর জন্য রেজিস্টার গুলা ইউজ করলেও হইতো, বাট আমরা মূলত টেম্পোরারি ভেরিয়েবল অ্যাসাইন করার ক্ষেত্রে আমরা মূলত টেম্পোরারি যে রেজিস্টার গুলো আছে সেগুলাই মূলত ইউজ করবো। এটাই মূলত হলো গিয়া মানে আইডিয়াল আসলে। আচ্ছা, তো এইটার কাজ আমাদের অলরেডি করা শেষ, বি প্লাস সি এর কাজ, এবং এই কাজটা করার পর এই টোটাল কাজটা করার পর আমরা কোন জায়গায় রাখছি, ভ্যালুটা T0 তে রাখছি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো এইটা করে ফেলি, রাইট। আচ্ছা, তো এখন আমরা এখানে কি আছে, ডি এর সাথে ই যোগ আছে, রাইট। সো এখানে এড আছে, সো আমি এড দিলাম। তো ডি এর মানে রেজিস্টার হচ্ছে S3 আর ই এর রেজিস্টার S4। সো আমি এখানে দিলাম S3 S4। আচ্ছা, তো ডি প্লাস ই কে যোগ করার পরও আমরা সেই ভ্যালুটা সেই ফলাফলটা একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রাখবো, রাইট। সো T0 যেহেতু অলরেডি ইউজ করে ফেলছি সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, T1 ইউজ করতে পারি, রাইট। কারণ T0 এর ভ্যালু কিন্তু আমার আলটিমেটলি পরে লাগবে, কারণ T0 থেকে আমি পরে এই জিনিসটাকে বিয়োগ করতে হবে, সেজন্য আমি T0 কে ইউজ করব না, আমি ইউজ করব কাকে, T1 কে। T0 কে ইউজ করলে আমার আলটিমেটলি এটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো আমি ইউজ করব হচ্ছে T1 কে। সো এখানে আমি ইউজ করলাম T1 কে। আচ্ছা, সো অলরেডি আমার এই যে বি প্লাস সি এইটা যোগ করার পর আমার T0 তে রাখা শেষ। আচ্ছা, তারপর ডি প্লাস সি এটা যোগ করার পর আমার T1 এ রাখা শেষ, মানে এইটা করা শেষ, এইটা করা শেষ। আচ্ছা, এখানে যদি আমি একটু কমেন্টে মানে বোঝার ক্ষেত্রে লিখতে, এটা কিন্তু লিখতে হবে না, বাট আমি বোঝার ক্ষেত্রে লিখতেছি। এখানে যে জিনিসটা হয়েছে বি প্লাস সি হয়েছে, বি প্লাস সি হয়ে সেটাকে আমরা রাখছি হচ্ছে T0 তে, T0 তে। তারপরে এখানে যে জিনিসটা হয়েছে T1 এ আমরা কি করছি, আহ, মানে কি করছি সেটা হলো ডি প্লাস ই যোগ করে আমরা T1 এ রাখছি, এই জিনিসটা করছি। আচ্ছা, তারপরে আমাদের অলরেডি বি প্লাস সি এর ফলাফল পাওয়া শেষ এবং সেটা T0 তে রাখা শেষ, ডি প্লাস ই এর ফলাফল পাওয়া শেষ, T1 এ রাখা শেষ। এখন আমরা যেটা করবো সিম্পলি আমরা বুঝতেছি এখানে দেখে
T0 থেকে T1 বিয়োগ করে দিব এবং বিয়োগ করে সেটাকে আমরা কি করব, a তে রেখে দিব, শেষ, এস সিম্পল এজ দ্যাট। তো আমরা যেটা করতেছি সেটা হলো কি, একটা মানে T0 একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টার বিয়োগ করে আমরা কি করতেছি, এই ফলাফল থেকে আমরা এই ফলাফল বিয়োগ করে আমরা এ তে রাখতেছি। তার মানে এখানে কি ইউজ করা হয়েছে, বিয়োগ বা সাব, ইউজ করা হয়েছে, সাবট্রাক্ট, রাইট। সো আমি এখানে ইউজ করব, লিখবো হচ্ছে সাব। সো লিখলাম, তারপরে যেটা করছি সেটা হলো T0 থেকে T1 কে বিয়োগ করছি, তার মানে প্রথমে আমি সোর্স 1 এ কি লিখবো, T0 লিখবো। সো এখানে আমি লিখলাম T0, তারপর সোর্স 2 তে কি লিখবো, T1 লিখবো। সো আমি এখানে লিখলাম T1। তো T0 থেকে T1 বিয়োগ করছে, কারণ এখানে সাব আছে, বিয়োগ করে সেই ভ্যালুটা কোন জায়গায় রাখবো, সেই ভ্যালুটা রাখবো হচ্ছে এ তে। এ মানে কি, এ মানে হচ্ছে এখানে দেয়া আছে, এ মানে হচ্ছে S0। সো আমি এই এখান থেকে এইটা বিয়োগ করে সেটাকে আমি S0 রেজিস্টার রাখবো। সো অলরেডি আমি এই লাইনে কি করছি, আমি অলরেডি এই লাইনে যেটা করছি সেটা হলো কি বি প্লাস সি, এটা থেকে ডি প্লাস সি এটা বিয়োগ করে আমি সেটাকে S0 রেজিস্টার বা আমি এ তে রেখে দিচ্ছি, রাইট। সো শেষ, আমার কিন্তু অলরেডি এই ফুল কাজটা করা কমপ্লিট। ওকে, সো আমার যে সি কোডটা ছিল যে a ইজ ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস ডি প্লাস সি, এটাকে আমি কিন্তু ধাপে ধাপে ভেঙে ভেঙে অলরেডি খুব সহজেই আমি জিনিসটাকে করে ফেলছি। আমি যেটা করছি, প্রথমে আমি এই পার্টটুকু করছি, বি প্লাস সি যোগ করছি, যোগ করে আমি T0 তে রাখছি, একটা ভেরিয়েবল মানে টেম্পোরারি ভেরিয়েবল রেজিস্টারের মধ্যে রাখছি। তারপর আমি ডি প্লাস ই যোগ করছি, যোগ করে কি করছি, আরেকটা টেম্পোরারি রেজিস্টারের মধ্যে রাখছি। তারপর এই যে T0 টেম্পোরারি রেজিস্টারে যে ভ্যালুটা রাখছি সেটা থেকে আমি T1 রেজিস্টারের ওই ভ্যালুটা কি করলাম, বিয়োগ করলাম, বিয়োগ করে আমি সেটাকে আমার এতে রেখে দিলাম। এই যে প্রথমে বি প্লাস সি এখানে যোগ হয়েছে, তারপর ডি প্লাস সি এখানে যোগ হয়েছে, তারপর ওই যে T0 থেকে T1 বিয়োগ করে আলটিমেটলি এই পুরোটা থেকে এই পুরোটা বিয়োগ করে সেটা এ এর ভিতর অলরেডি এই লাইনে রাখা হয়েছে। অলরেডি আমার এটার জন্য যে মিপস লেখার কথা ছিল সেটা কিন্তু অলরেডি কমপ্লিট। আচ্ছা, তো আমরা অলরেডি এড আই তারপরে হলো সাব, এগুলো আমাদের দেখা শেষ। এখন যদি আমি লজিক্যাল, এই যে আমাদের এখানে লজিক্যাল ছিল এন্ড, তারপরে অর, তারপরে নর, এই জিনিসগুলো আমরা দেখি। আচ্ছা, ওকে, এক মিনিট। আচ্ছা, সো আমরা যদি এখন এটা দেখা শেষ, এখন যদি আমরা লজিক্যাল যে ইয়েগুলো আছে, আমার মিপসের যে লজিক্যাল ক্যাটাগরিটা আছে সেটার মধ্যে এন্ড, এটাকে আমরা দেখি, এন্ড বা এন্ড আই এটাকে। সো এন্ড যদি আমরা দেখি, এন্ড এর ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো গিয়ে লজিক্যাল এন্ড, বিটওয়াইজ লজিক্যাল এন্ড যেটা আছে সেই জিনিসটা মূলত এন্ড করে, ঠিক আছে। তারপর এন্ড আই, এটার ক্ষেত্রে আমরা বুঝতেছি আই আছে, তার মানে এটা হলো একটা কনস্ট্যান্ট থাকবে, রাইট। সো আমার যদি সবগুলা রেজিস্টার থাকে তো আমি এখানে লিখি অল রেজিস্টার, সেক্ষেত্রে সাপোজ আমার কাছে আছে হচ্ছে এ ইজ ইকুয়াল টু, এখানে এন্ড আছে, রাইট। তো বি এন্ড সি দিল, তো এখানে বিট ওয়াইজ এন্ড হয় আসলে, ঠিক আছে, বিট ওয়াইজ এন্ড। তো এটার ক্ষেত্রে আমরা মিপসে কি ইউজ করি, এন্ড ইউজ করি, এন্ড ইনস্ট্রাকশনটা ইউজ করি। আচ্ছা, তো এই ক্ষেত্রে সাপোজ এ দেয়া আছে S0, বি দেয়া আছে হচ্ছে S1, সি দেয়া আছে হচ্ছে S2 রেজিস্টার। আচ্ছা, তো আমরা এখানে কি করতেছি, বি এন্ড সি করতেছি, লজিক্যাল এন্ড। ওকে, সো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজ করবো সেটা হলো কি এন্ড ইনস্ট্রাকশনটা ইউজ করব। তো আমরা যদি এটাকে মিপসে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে এইভাবে করব, এখানে লিখবো হচ্ছে এন্ড, তারপরে এখানে আছে হচ্ছে এ, এর মধ্যে রাখছে, এ হলো ডেস্টিনেশন, রাইট। তারপরে বি, বি হলো সোর্স, তো বি এর রেজিস্টার কত, S1। সো আমি এখানে পাশে লিখি S1, তারপর সি এর রেজিস্টার কত, S2, মানে সি আছে হচ্ছে S2 তে, আর এ রেজিস্টার হচ্ছে S0। তো এ হচ্ছে ডেস্টিনেশন, তার মানে এটার সাথে এইটা এন্ড হয়ে ডেস্টিনেশনের মধ্যে রাখবে, এর মধ্যে রাখবে, রাইট। আর এ হচ্ছে গিয়ে S0। সো এস সিম্পল এস দ্যাট। এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো গিয়ে আমার
বি আর সি, বি এর সাথে সি এন্ড হয়ে লজিক্যাল এন্ড হয়ে সেই জিনিসটা আমার এ এর মধ্যে রাখতেছে। ওকে, আচ্ছা এখন সাপোজ যদি একটা যদি কনস্ট্যান্ট থাকে, ওয়ান কনস্ট্যান্ট সাপোজ থাকলো হলো a ইজ ইকুয়াল টু বি ডট মানে বি এন্ড 5। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি মিপস লেখার ক্ষেত্রে আমি অলরেডি বুঝে গেছি যে আমার কি লিখতে হবে। আমি লিখবো হচ্ছে এন্ড আই, একটা আই দিব, এবং এখানে বি হচ্ছে কি আমার S1 রাইট, আর এ হচ্ছে S0। তো আমি ডেস্টিনেশন হচ্ছে কি S0, বি হচ্ছে S1, আর এই ক্ষেত্রে আছে হচ্ছে 5। তার মানে S1 এর সাথে 5 কি হবে, এন্ড হবে, লজিক্যাল এন্ড। তারপরে সেটা সেই ভ্যালুটা আমার রাখবে হচ্ছে S0। সো এস সিম্পল এজ দ্যাট। এখানে আমি কি ইউজ করছি, এন্ড ইউজ করছি, এখানে আমি এন্ড আই ইউজ করছি। আচ্ছা, তো এখন অর আর অর আই যদি দেখি, সো এক্ষেত্রেও আমি সেম একই রেজিস্টার। সাপোজ আমার আছে হচ্ছে a ইজ ইকুয়াল টু বি অর সি, এক্ষেত্রে এটা হলো গিয়ে লজিক্যাল অর। ওকে, তো আমি এর কাছে সাপোজ এ হলো গিয়ে S0, বি হলো গিয়ে S1 রেজিস্টারে, সি হলো গিয়ে S2 রেজিস্টারে আছে। তো আমার এই ক্ষেত্রে লজিক্যাল অর বা বিট এখানে কি হচ্ছে, এখানে আলটিমেটলি বিট ওয়াইজ লজিক্যাল অর হবে, বিট ওয়াইজ অর হবে, রাইট? সো এই ক্ষেত্রে আমার a ইজ ইকুয়াল টু বি প্লাস সি। তো আমি এই জিনিসটা আমার যেহেতু লজিক্যাল অর আছে, রাইট? তো এই জিনিসটা আমি কি ইউজ করব, অর ইনস্ট্রাকশন ইউজ করব। আর যদি আমার একটা কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আমি সেটার সাথে একটা আই মানে অ্যাড করবো, এস সিম্পল এস দ্যাট। তো এই ক্ষেত্রে আমি আমি দেখতেছি আমার নামগুলো কিন্তু সিমিলার, এড এর সাথে এড, সাব এর সাথে সাব, তারপরে এন্ড এর সাথে এন্ড, ওর এর সাথে ওর, এস সিম্পল এস দ্যাট। মানে এগুলো মুখস্থ করার কিছু নাই আসলে। তো এটাকে যদি আমি মিপসে কনভার্ট করি সেক্ষেত্রে কি হবে, অর, যেহেতু লজিক্যাল অর আছে এখানে, এখানে ডেস্টিনেশন হচ্ছে এ, তার মানে এ আছে হচ্ছে S0 তে, S0 লিখলাম, বি আছে হচ্ছে S1 এ, সো আমি এখানে লিখলাম S1, সি আছে হচ্ছে S2 তে, সো আমি এখানে লিখলাম S2। আচ্ছা, এখন যদি ওয়ান কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে সাপোজ a ইজ ইকুয়াল টু বি লজিক্যাল অর, সাপোজ এখানে হলো 5, সেক্ষেত্রে আমি লিখবো হচ্ছে অর আই, তারপরে হচ্ছে S0 এ, আচ্ছা তারপরে বি এর জন্য S1, তারপরে 5 এর জন্য কি লিখবো, মানে 5। আচ্ছা, তো এটা হলো মিপস এর কনভার্সন। ওকে, আচ্ছা তো এইগুলো আমাদের অলরেডি বুঝার কথা, যেহেতু আগেটা যদি বুঝে আসি এখন আর বুঝবো। আচ্ছা, এটা হলো লজিক্যাল নর। নর মানে কি, প্রথমে অর করে তারপরে নট করা, রাইট? সো এগুলো আমরা জানি, আমরা অলরেডি পড়ে আসছি যে এন্ড করা, লজিক্যাল এন্ড, তারপরে লজিক্যাল অর, লজিক্যাল নর, তারপরে এই জিনিসগুলো আমরা অলরেডি পড়ে আসছি। ওকে, সো আমি যদি তারপরে লজিক্যাল নোট আছে, সো এই জিনিসগুলো আমরা অলরেডি দেখে আসছি বা পড়ে আসছি। সো এখন যদি আমি নরের যদি একটা এক্সাম্পল দেই সেক্ষেত্রে নরের এক্সাম্পলটা এইভাবে দিতে হয় যে সাপোজ এখানে আছে সি, সরি এখানে আমি যদি অল রেজিস্টারের কথা চিন্তা করি, অল রেজিস্টার, সেক্ষেত্রে আমি দেখি সাপোজ এখানে আছে হচ্ছে সি কোড আছে হচ্ছে a is equal to নর। নর মানে কি, অর করা প্রথম, রাইট? লজিক্যাল বি প্লাস সি, এখানে অর করছে, অর করে তারপরে সেটা নট করছে, তো এটা হলো লজিক্যাল নর। আচ্ছা, তো এটাকে যদি আমি মিপসে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমি কি ইউজ করব, সিম্পলি নর ইনস্ট্রাকশনটা ইউজ করবো। সো এখানে আমি নট দিলাম, তারপরে এখানে আমার ডেস্টিনেশন আছে এ, সাপোজ আছে হচ্ছে S0 তে আগের মতো, বি S1, সি S2 রেজিস্টার। সো আমি নর S0 দিব, বি হচ্ছে S1, সি হচ্ছে S2। এখানে যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে S1 থেকে S2 নর করে, আই মিন প্রথমে S1 S2 প্রথমে অর করবে তারপরে নট করবে। সো এই জিনিসটা ফুল জিনিসটা করে তারপর এই যে ফলাফলটা পাবে, যে আনসারটা পাবে, সেই ফলাফলটা কোন জায়গায় রাখবে, S0 তে রাখবে। সো এটা করে হচ্ছে নর ইনস্ট্রাকশন আর কি। তো এখন আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু নর আই নাই, রাইট? সো এই জিনিসটা আমরা একটু পরে গিয়ে দেখবো যে কেন নর আই নাই। আমরা একটু মনে রাখি এখান থেকে যে এখানে কিন্তু নর আই।
তো আমরা অলরেডি বুঝতেছি, আমরা আগে দেখছি কিন্তু আমাদের সাবাইটা ছিল না, রাইট? সো এটা সাবাইটা ছিল না এই জন্য যাতে আমাদের এক্সিস্টিং যে ইনস্ট্রাকশন গুলো আছে ওইগুলো দিয়ে আমি সাবাইয়ের কাজ করে ফেলতে পারি। তো এক্স্যাক্টলি এখানেও সেম কনসেপ্টটা। নর আই এই জন্য নাই কারণ হচ্ছে গিয়ে আমার যে এক্সিস্টিং যে অলরেডি আমরা যে ইনস্ট্রাকশন গুলা দেখবো সেই ইনস্ট্রাকশন গুলা দিয়ে আমি অলরেডি নর আই এর কাজ করে ফেলতে পারি, এই জন্য কিন্তু আমার নর আই এখানে লাগবে না। আমার এক্সট্রা তো এনে লাভ নেই, যদি আমি এক্সিস্টিং ইনস্ট্রাকশন দিয়ে কাজ করে ফেলতে পারি তাহলে তো আমার এক্সট্রা মানে এড করে বাড়িয়ে তো লাভ নাই, রাইট? সো এই জন্য মূলত নর আইটে নাই। এটা আমরা একটু পরেই দেখবো, সমস্যা নেই। সো এখন আমরা যেটা দেখি সেটা হলো গিয়ে শিফট লেফট লজিক্যাল। সো এটা একটু শুনতে অনেকের কাছে একটু মনে হবে যে কঠিন কঠিন টাইপের, বাট এটা কঠিন কিছু না। আমরা লেফট শিফট লেফট এই জিনিসটা আগে বুঝতে হবে এবং শিফট রাইট এই জিনিসটা আমাদের বুঝতে হবে, কারণ আমরা পরে গিয়ে শিফট রাইট জিনিসটা দেব। তো শিফট লেফট লজিক্যাল এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সো এখানে সাপোজ আমি যদি ফোর এর কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমার ফোর কে প্রথমে কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। সো আমি যদি ফোর কে বাইনারিতে কনভার্ট করি, সেক্ষেত্রে আমি যদি এখানে কাজ করি 1 2 3 4 বিট নেই, ওকে 1 2 3 4, আচ্ছা 4 বিটে নিলাম। 1 আছে, 2 আছে, 4 8, আচ্ছা। সো এইটাকে যদি আমি এখানে 1 লিখলাম মানে 2 টু দি পাওয়ার 0, তারপর 2 লিখছি মানে 2 টু দি পাওয়ার 1, মানে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? আচ্ছা 4 এটার বাইনারি কত হবে, এখানে হবে 0, তারপর এখানে হবে 1, এখানে হবে 0, এখানে হবে 0। এটা তো আমরা অলরেডি জানি 4 এর বাইনারি কত, রাইট? তো এই জিনিসটাই লিখব। এখন এটাকে আমরা যদি 1 বিট কি করি, শিফট লেফট করি, সেক্ষেত্রে কি হবে? আমি যদি 1 বিট শিফট লেফট করি, সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে আমি এটাকে একটু কাটি, আচ্ছা এটাকে এখানে লিখি 1 বিট আরে আচ্ছা লেফট। তো এই জিনিসটা করার পর যে জিনিসটা হবে, আমরা লেফট মানে বুঝতেছি শিফট করা, শিফট লেফট তার মানে কি হয়ে যাবে, শিফট লেফট তার মানে কি হয়ে যাবে, লেফটে শিফট করবে। প্রতিটা বিট কি করবে, লেফটে এক গড় করে কি করবে, শিফট করবে 1 বিট করবে। তারপর আরেক বিট যদি করি 2 বিট করি, সেক্ষেত্রে মানে 2বার করবে, রাইট? প্রথমে একবার করবে, তারপর আবার করবে। তারপর আমি 3 বিট করলে তারপর আবার 3বার করবে, রাইট? তো এটাকে যদি আমি 1 বিট করি, সেক্ষেত্রে দেখবো যে এই যে 0টা লেফটে শিফট করবে, সো আসলো। তারপরে এই 1টা লেফটে শিফট করবে, রাইট? সো আসলো। তারপর এই 0টা এখানে শিফট করবে, আসলো। এই 0টা এখানে শিফট করবে, আসলো। আচ্ছা তারপর এখানে কিন্তু অলরেডি নাই, এখানে ফাঁকা আছে, রাইট? এখানে তো আর কোনো কিছু নাই। তো এইটা যে এখানে আসবে এরকম তো কোনো কিছু নাই এক্সিস্টিং, রাইট? সো এখানে যে জিনিসটা হবে একটা এক্সট্রা 0 বসে যাবে। তো এখন দেখি আলটিমেটলি আমরা কত ভ্যালু পাইছি। 1 বিট মানে আমরা যদি লেফটে শিফট করি, সেক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাইছি সেটা হলো গিয়ে আমরা 8 পাইছি, রাইট? আমাদের ছিল হচ্ছে 4, আমরা পাইছি হচ্ছে 8। আচ্ছা এখন আমরা একটা কাজ করি, আমরা যদি আরেক বিট মানে 2 বিট শিফট করি, লেফট শিফট করি, সেক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে মানে 2 বিট মানে ওই যে 1 বিট করছি, তারপর যদি আবার আরেক বিট করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে মানে এখানে আলটিমেটলি 1 বিটই দিই, 1 বিট, সরি এটা তো, আচ্ছা এখানে 1 বিট দিই, আলটিমেটলি টোটাল কত হবে, 2 বিট হবে, রাইট? আচ্ছা সো এখানে যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে এটা এই পাশে আসলো, এই 1টা এখানে আসলো, এই 0টা এখানে লেফটে শিফট হইলো, তারপর এই 0টা আসলো, তারপর এই 0টা কই হলো, এখানে আসলো। আচ্ছা তো এখানে কিন্তু আরেকটা কি বসে যাবে, 0 বসে যাবে। তো এখন আলটিমেটলি এটার ভ্যালু কত হয়ে যাবে, এটাকে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 3, এখানে 2 টু দি পাওয়ার 4, তার মানে কত, 16, রাইট? তার মানে এখানে আলটিমেটলি ভ্যালুটা পেয়ে যাচ্ছি 16। আচ্ছা তো একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে আমরা প্রথমে ভ্যালুটা ছিল হচ্ছে 4, এটাকে যখন আমি 1 বিট শিফট করছি, লেফট শিফট করছি, সেক্ষেত্রে আমি ভ্যালু পাইছি কত, 8। তার মানে 4 ইন্টু 2 8 পাইছি, রাইট? আচ্ছা এখন দেখি আমি আরেক বিট লেফট শিফট করছি, সেক্ষেত্রে আমি ভ্যালু পাইছি কত, 16। তো আমি এটাকে এভাবে বলতে পারি 8 ইন্টু 2, তার মানে 16। তার মানে আমি দেখতেছি আমি যখন আমার 4 ছিল ইনিশিয়ালি, রাইট?
আচ্ছা 4 কে আমি যখন 1 বিট লেফট শিফট করছি সেক্ষেত্রে আমি পাইছি হচ্ছে গিয়ে 8। আমি যখন 2 বিট লেফট শিফট করছি 4 কে সেক্ষেত্রে আমি পাইছি হলো গিয়ে কত 16, রাইট 16। আচ্ছা, তো আমি এইভাবে বলতে পারি এই যে 8 কে আমি এভাবে বলতে পারি 4 ইন্টু 2, রাইট। আর এই 16 কে আমি এভাবে বলতে পারি 4 ইন্টু 2 ইন্টু 2, রাইট। সো এখানে আমি যেহেতু 2 বিট করছি সেক্ষেত্রে 2 কয়বার গুণ দিছি, 2 বার গুণ দিছি। আর এখানে যেহেতু 1 বিট করছি সেক্ষেত্রে আমি 2 কয়বার গুণ দিছি, একবার গুণ দিছি। আমি গুণ দেওয়ার পরে আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই দেখতেছি, আমার আলটিমেটলি লেফট শিফট করার পরে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাই আসতেছে, রাইট। এখানে এই যে 4 কে 2 বিট লেফট শিফট করার পর আমি যে ভ্যালুটা পাইছি 16, সেই ভ্যালুটাই আমি এই 4 এর সাথে যদি 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমি এই ভ্যালুটাই পাইতেছি, রাইট। সো আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে এখানে আমি একবার লেফট শিফট করা বা 1 বিট লেফট শিফট করা মানে কি 4 ইন্টু, আমি এটাকে বলতে পারি 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1। আচ্ছা, আর এটা 2 বার লেফট শিফট করা বা 2 বিট লেফট শিফট করা মানে কি আমি এটাকে বলতে পারি 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2। তার মানে আমি এটা বলতে পারি কোনো ভ্যালুকে আমি যদি লেফট শিফট করি, ওকে, মানে এখানে আমি সাপোজ দেই হচ্ছে সাপোজ একটা কোয়েশ্চন দেই মার্ক। তার মানে যতবার আমি কি করব লেফট শিফট করব, লেফট শিফট মূলত এইভাবে ইয়ে করা হয়, এটা দিয়ে বুঝতেছি যে আমার এটা কি হবে লেফটের দিকে যাবে। এটা দিলে আমি কি পাই, আলটিমেটলি আমি যে জিনিসটা পাই ওই ভ্যালুর সাথে কি হবে, ওই ভ্যালুর সাথে 2 টু দি পাওয়ার ওই যতবার লেফট শিফট করছি সেই জিনিসটা হবে, রাইট। সো এই জিনিসটাই হবে। সো আমি যেটা কনক্লুশনে আসতে পারি সেটা হলো গিয়ে আমি সাপোজ এখানে একটা নাম্বারকে আমি যদি লেফট শিফট করি ভ্যালু দিয়ে সেক্ষেত্রে যে জিনিসটা পাবো সেটা হলো কি আমি নাম্বারের সাথে আমি কি করবো 2 টু দি পাওয়ার ওই ভ্যালুটা গুণ দিয়ে দিই। 2 টু দি পাওয়ার ওই ভ্যালুটা যদি গুণ দিই সেই ক্ষেত্রে আমি ওই ভ্যালুটা পেয়ে যাই। তো আমি যদি লেফট শিফট, এই যে শিফট লেফট লজিক্যাল, এটাকে আমরা মূলত এস এল এল এইভাবে মূলত বলে থাকি, ওকে। সো আমরা একটু পরে এটার অ্যাপ্লিকেশন দেখবো। অলরেডি আমরা দেখলাম যে এই জিনিসটা করলে আলটিমেটলি আমি যদি 2 বার লেফট শিফট করি সেক্ষেত্রে আমার কি হয়, আমার ওই ভ্যালুর সাথে 2 টু দি পাওয়ার 2 হয়। 3 বার করলে 2 টু দি পাওয়ার 3 হয়। 4 বার করলে বা 4 বিট করলে 2 টু দি পাওয়ার 4 হবে, গুণ হবে, রাইট। বা 5 বিট করলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 5 গুণ হবে, রাইট। তো এই ক্ষেত্রে আমি দেখতেছি আমি অলরেডি একটা গুণ করে 2 টু দি পাওয়ার সামথিং করতেছি, রাইট। তার মানে আমি এখানে কি কিসের কাজ করতেছি, গুণের কাজ করতেছি। তো ওই যে মাল্টিপ্লিকেশনের যে কাজটা বা গুণের যে কাজটা এটাকে কিন্তু আমরা এস এল এল দিয়ে করতে পারি, ওকে, এস এল এল দিয়ে করতে পারি। আচ্ছা, আমি যদি এটাকে একটু মুছে দেই, আচ্ছা একটু আমি ইয়ে করি, ওকে। সো আমাদের আর বেশি বাকি নেই, সমস্যা নেই। আচ্ছা, সো আমরা একটু এস এল এল টা দেখলাম। এক্ষেত্রে এস এল এল কি করে, আমার যদি এক্ষেত্রে একটা সাপোজ আমি এখানে একটা ভ্যালু দেই, আচ্ছা এখানে নাম্বার লিখে নিই। সো নাম্বারকে আমি যদি লেফট শিফট করি একটা ভ্যালু দিয়ে, এখানে একটা ভ্যালু থাকলো। সো আচ্ছা, এবার নাম্বার না দিয়ে আমি একটা কাজ করি, এখানে আমি ভ্যালু লিখি, ভ্যালুকে আমি যদি লেফট শিফট করি এখানে কোনো কিছু দিয়ে সামথিং কোনো কিছু দিয়ে আমি এটার যে ভ্যালুটা পাই সেটা হলো গিয়ে ওই ভ্যালু এর সাথে 2 টু দি পাওয়ার ওই সামথিং কোনো কিছু। সো আমি যদি 4 কে 1 বিট লেফট শিফট করি সেক্ষেত্রে আমি ভ্যালু পাই কত 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1, রাইট। আচ্ছা, আমি যদি 6 কে 3 বিট লেফট শিফট করি সেক্ষেত্রে আমি ভ্যালু পাবো কত 6 ইন্টু 2 টু দি পাওয়ার কত আসবে, 2 টু দি পাওয়ার কত আসবে, এই যে 3 আসবে। আচ্ছা, 8 কে আমি যদি 8 বিট লেফট শিফট করি সেক্ষেত্রে কত আসবে, 8 ইন্টু 2 টু দি পাওয়ার কত আসবে, এই 8 আসছে এই জায়গা থেকে, আর এই 2 টু দি পাওয়ার এই যে ভ্যালুটা আসবে সেটা হবে এই 8টা আসবে, ওকে। আচ্ছা, সো এইভাবে হবে আর কি। তো আমি শিফট লেফট লজিক্যালের ক্ষেত্রে আমি এখানে যে জিনিসটা হয় সেটা হলো কি, সাপোজ আমি যদি এখানে লিখি যে সাপোজ সি কোড যদি লিখি সেক্ষেত্রে আমাকে এইভাবে লিখতে হয় যে
আছে সাপোজ এ ইজ ইকুয়াল টু বি, লেফট শিফট সাপোজ আছে হচ্ছে গিয়ে 3 আছে। ওকে, আচ্ছা এটা আমি একটু মুছে দেই। সো এখানে যে জিনিসটা হবে সেটা হলো কি, আমি সাপোজ এ এর জন্য আমি বলে দিই রেজিস্টার হচ্ছে S0, বি এর জন্য হচ্ছে S1, আর এখানে তো 3 আছে। ওকে, আচ্ছা এক্ষেত্রে আমি দেখি লেফট শিফট SLL, এক্ষেত্রে আমি যদি মিপসে কনভার্ট করি সেক্ষেত্রে আমার এভাবে লিখতে হবে যে আমি প্রথমে কি লিখবো SLL, যেহেতু এটাকে লেফট শিফট হচ্ছে, রাইট? সো আমি লিখলাম SLL। তারপরে এখানে যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেই ভ্যালুটা কোন জায়গায় রাখতেছি, সেই ভ্যালুটা আমরা রাখতেছি হচ্ছে এ এর মধ্যে। এ হচ্ছে গিয়ে কোন রেজিস্টার, এ হচ্ছে গিয়ে S0 রেজিস্টার, সো আমি এখানে লিখলাম S0। আচ্ছা, তারপর আমরা কোনটাকে লেফট শিফট করতেছি, বি কে, রাইট? আর বি হচ্ছে গিয়ে S1 রেজিস্টার, সো আমি এখানে দিলাম হচ্ছে S1 রেজিস্টার। আচ্ছা, তারপরে এটাকে আমরা কতবার লেফট শিফট করতেছি, 3 বার, রাইট? সো আমি এখানে কমা দিয়ে দিলাম হচ্ছে 3। এটা কিন্তু আমি এখানে লেফট শিফটের ক্ষেত্রে আমি দেখতেছি আমার একটা এখানে নাম্বার থাকবে, রাইট? ভ্যালু থাকবে। সো এই ভ্যালুটা আমি এখানে দিয়ে দিতে পারি, এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আসলে। সো এখানে যেহেতু 3 বার লেফট শিফট করতেছে সেক্ষেত্রে আমি এখানে 3 দিলাম। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে সেটা হলো গিয়ে আমার এই যে বি এর মধ্যে বা S0 S1 রেজিস্টারের মধ্যে কি আছে, বি আছে, বা বি এর ক্ষেত্রে একটা সাপোজ ভ্যালু থাকতে পারে, ওই ভ্যালুকে আমি কি করতেছি 3 বার লেফট শিফট করে আমি ওই ভ্যালুটা কিসের মধ্যে রাখতেছি, S0 এর মধ্যে রাখতেছি। ওকে, আচ্ছা সো SSL টা মূলত এইভাবে কাজ করে। আচ্ছা, আমরা একটু যদি ব্রেক দেই সেক্ষেত্রে সাপোজ আমি একটু কাজ করি। সেদিকে যাচ্ছে না। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে যাই, আমরা একটু 5 মিনিটের আমরা একটু ব্রেক দিই, ঠিক আছে? তারপর আমরা শুরু করি।
ওকে, আমরা যদি আবার ব্যাক করি সেক্ষেত্রে আমরা এস এল এল ছিলাম। ওকে, এস এল এল কি করে, এস এল এল কি করে, শিফট লেফট লজিক্যাল। তার মানে এই জিনিসটা দিয়ে আমরা মূলত যে জিনিসটা করি সেটা হলো গিয়ে আমরা লেফট শিফট করি, রাইট? আর লেফট শিফট করলে আমরা জানি আমরা কি হচ্ছে, কোনো ভ্যালুকে আমরা যদি লেফট শিফট করি, কোনো ওই যে মানে যত বিট করব সেই যত বিট করতেছি আমরা সেই জিনিসটা কি হবে, ওই ভ্যালুর সাথে টু গুণ করে টু টু দি পাওয়ার ওই ভ্যালুটা হবে, রাইট? আই মিন এখানে আমরা দেখতেছি যে কোনো ভ্যালুকে আমি যদি মানে 5 বিট যদি লেফট শিফট করি সেক্ষেত্রে যে জিনিসটা হবে ওই ভ্যালুর সাথে আমি যে জিনিসটা গুণ দিব সেটা হলো টু টু দি পাওয়ার 5। ওকে, আচ্ছা। সো আমরা যে জিনিসটা দেখতেছি এখানে মূলত কি হচ্ছে, এখানে মূলত একটা গুণের কাজ হচ্ছে। সো আমরা এস এল এল দিয়ে আমরা মূলত আহ, মানে মাল্টিপ্লিকেশনের কাজ করতে পারি। ওকে, আচ্ছা। আর আমি যদি একটু বলে নেই এখানে আমরা, আচ্ছা এটা পরে বলি। এখন আমরা যদি এস এল এল এর যে কাজটা সেটা আমরা দেখবো, তার আগে আমরা এস আর এল দেখে ফেলি, শিফট রাইট লজিক্যাল। তো আমরা বুঝতেছি শিফট রাইট তার মানে কি করা, রাইটে শিফট করা, রাইট? তো আমরা আগে যেটা করছি সেটা হলো লেফটে শিফট করছি, এখন যেটা করবো সেটা হলো রাইটে শিফট করব। সাপোজ আমার কাছে আমি যদি ডে 4 দিয়ে এক্সাম্পল দেখাই, সাপোজ আমার কাছে আছে হচ্ছে গিয়ে এখানে 4 বিট নিলাম আপাতত। সো আমার কাছে এখানে 1 2 4 8, সাপোজ এটা আছে হচ্ছে 1 0 0, এখানে 0 আছে, রাইট? আচ্ছা, এটাকে যদি আমি 1 বিট রাইট শিফট করে আমি সংখ্যাটা লিখলাম, সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হলো কি রাইটে শিফট হবে, রাইট? তার মানে এই জিরোটা কি হবে, বের হয়ে যাবে। তারপর এই জিরোটা আসবে এখানের জায়গায়, তারপর এই ওয়ানটা আসবে এখানে, তারপর এই জিরোটা আসবে এখানে, আর এখানে একটা খালি করে থাকবে, তার মানে এখানে আসবে কি, আমরা বাই ডিফল্ট 0 দিয়ে দিই। তো আলটিমেটলি এখানে এটা করার পর কি হচ্ছে, এটা করার পর যে ভ্যালুটা হবে সেটা হলো গিয়ে 2 হবে, রাইট? এটাকে আমি যদি ডেসিমালে যাই সেক্ষেত্রে 2 হচ্ছে। আচ্ছা, সো এটা কিন্তু আমার কি হয়ে গেছে, এটা কিন্তু আমার বের হয়ে গেছে। ওকে, আচ্ছা। তারপরে যদি আমি আবার আরেক বিট আরো 1 বিট করলাম, এটাকে আবার 1 বিট রাইট শিফট করলাম, আলটিমেটলি টোটাল কত বিট হচ্ছে, 2 বিট। সো এটা করার পর আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হলো কি, এটাকে আমি কি করব, রাইট শিফট করব, এখানে আসবে, এটা এখানে আসবে, এই ওয়ানটা এখানে আসবে, আর এই জিরোটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। আর এখানে একটা খালি পড়ে থাকবে, এখানে আমরা 0 দিয়ে দিই। সো আলটিমেটলি বের পাচ্ছি কত, 1 পাচ্ছি। ওকে, আচ্ছা। সো আমরা দেখতেছি যে এরপরে যদি সো আমরা দেখতেছি কি হচ্ছে, সো আমরা দেখতেছি এখানে 4 কে আমি যদি একবার বা 1 বিট, মানে টোটাল 2 বিট করছি। তো প্রথমে যদি আমি 1 বিট রাইট শিফট করি সেক্ষেত্রে আমি ভ্যালু পাই কত, 2। তার মানে 4 কে যদি 1 বিট রাইট শিফট করি সেক্ষেত্রে আমি ভ্যালু পাই কত, 2। আচ্ছা, 2 বিট করলে ভ্যালু পাই কত, 1। 2 বিট করলে 4 কে 2 বিট করলে ভ্যালু পাই হচ্ছে 1। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমি এখানে 4 কে 1 বিট করছি, রাইট? তো 4 ডিভাইডেড বাই 2 লিখতে পারি, সেক্ষেত্রে আলটিমেটলি 2 পাচ্ছি। এটাকে আমি এভাবে লিখতে পারি, এখানে 2 বিট করছি তার মানে 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 লিখতে পারি, সো আলটিমেটলি 1 পাচ্ছি। তো এটাকে আমি এভাবে লেখা যায় 4 ডিভাইডেড বাই 2, এটাকে লেখা যায় 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2, রাইট? সো এখানে যেহেতু 2 বিট করছি সেখান থেকে কি আসছে, 2 আসছে, 2 এর পাওয়ার আসছে, আর এই 4টা আসছে এই জায়গাতে। সো আমি বুঝতেছি এখানে আমার মানে রাইট শিফট করলে যে জিনিসটা হয় সেটা হলো যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটাকে আমরা 2 টু দি পাওয়ার সামথিং দিয়ে ডিভাইড করি, রাইট? 2 টু দি পাওয়ার সামথিং দিয়ে ডিভাইড করি। তো আমরা অলরেডি বুঝে গেছি যে এস আর এল দিয়ে আমরা ডিভিশনের কাজ করতে পারি। ওকে, সো আমি যদি এখানে আরেকটা এক্সাম্পল দেখাই, সাপোজ আমার কাছে আছে হচ্ছে গিয়ে এক্ষেত্রে 1 আছে, এখানে সাপোজ আছে হচ্ছে 0, তারপর এখানে 1, তারপর এখানে 1 আছে সাপোজ। তো এটা ভ্যালু কত, 1 2 4 8, এটার ভ্যালু আসে হচ্ছে ডেসিমাল ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 13, রাইট? 13। ওকে, তারপরে আমি যদি এটাকে 1 বিট রাইট শিফট করি সেক্ষেত্রে এক্ষেত্রে হবে হচ্ছে কত, আমি যদি একটু দেখাই সেক্ষেত্রে এই 1টা বের হয়ে যাবে, তারপরে এই 0টা এখানে চলে আসবে, এই 1টা এখানে চলে আসবে, এই 1টা এখানে চলে আসবে, এটা ফাঁকা থাকবে, এই ক্ষেত্রে আমরা 0 বসিয়ে দিব। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ভ্যালু পাই কত, এই ক্ষেত্রে আমরা ভ্যালু পাই হচ্ছে 6। ওকে, আচ্ছা।
সো এই ক্ষেত্রে আমরা ভ্যালু পাইছি কত 6। আচ্ছা এই ক্ষেত্রে আমি যদি একটু এইভাবে না দেখে 13 কে না দেখে এখান এই ক্ষেত্রে 13 কে ডিভাইড করলে মানে ইয়ে হয়ে যাবে, আমি ফ্লোটিং ভ্যালু হয়ে যাবে। আমি এক কাজ করি, এক্ষেত্রে আমি এক কাজ করি, সেটা হলো গিয়ে 12 এর ক্ষেত্রে দেখাই, 12 এর ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে 12 এর ক্ষেত্রে যদি দেখাই, এখানে থাকবে হচ্ছে 0। তো 0টা বের হয়ে গেলে এখানে 0 আসলো, এখানে 1 আসলো, এখানে 1 আসলো, এখানে 0। তো আলটিমেটলি তাকে হচ্ছে গিয়ে 6, রাইট? এখানে পাই হচ্ছে গিয়ে 6। তারপরে যদি আমি আরেক বিট করি, আর 1 বিট করি, রাইট শিফট করি, সেক্ষেত্রে আমার ভ্যালু আসবে কত? সেক্ষেত্রে আমার ভ্যালু এই 0টা বের হয়ে যাবে, আমার এখানে আসবে হচ্ছে 1, এখানে আসবে হচ্ছে 1, তারপরে এখানে আসবে হচ্ছে 0, তারপরে এখানে আসবে হচ্ছে মানে কোনো কিছু থাকবে না, সেক্ষেত্রে আমি এক্ষেত্রে 0 বসিয়ে দিই। সো এখানে ভ্যালু পাই হচ্ছে আমরা 3। তো আমরা দেখি, আমরা 12 কে যখন আমরা এক বিট রাইট শিফট করছি, সেক্ষেত্রে আমরা ভ্যালু পাইছি হলো 6। 12 কে আমরা যখন 2 বিট রাইট শিফট করছি, সেক্ষেত্রে আমরা ভ্যালু পাইছি হচ্ছে 3। তার মানে এই 6 কে আমি বলতে পারি 12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার, আমরা যেহেতু একবার করছি 2 টু দি পাওয়ার 1 দিলাম, সেক্ষেত্রে আমি দেখি আমার কিন্তু হইতেছে, রাইট? মানে 12 ডিভাইডেড বাই 2 করলে আমার কিন্তু 6 পাইতেছি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখি পাই নাকি 12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার, এই ক্ষেত্রে 2 বিট করছি, সো 2 টু দি পাওয়ার 2 দেই, সেক্ষেত্রে দেখি আলটিমেটলি 12 ডিভাইডেড বাই 4 হয়। তো আলটিমেটলি দেখতেছি 12 ডিভাইডেড বাই 4 করলে আমি 3 পাইতেছি। সো আমি এটা অলরেডি বুঝে গেছি যে আমার কোনো একটা ভ্যালুকে আমি যখন রাইট শিফট করব, তখন আমি সেই ভ্যালু থেকে আমি কি করব, সেই ভ্যালুকে আমি কি দিয়ে ডিভাইড করব, 2 টু দি পাওয়ার সামথিং। এই সামথিংটা কোন জায়গা থেকে আসবে, যতবার বা যত বিট আমি রাইট শিফট করব, সেই জায়গা থেকে আমার ওই 2 2 এর পাওয়ার বসাবো। ওকে, সো আমি যদি এখন এই জিনিসটাকে একটু কেটে দেই, পরে সো আমি এইগুলোকে একটু কেটে দিলাম। যদি এখন এটার মতো বোঝাই, সাপোজ আমি লিখে দেই ভ্যালু, এক্ষেত্রে যদি আমি রাইট শিফট করি, সাপোজ এক্ষেত্রে আমি কোনো একটা ভ্যালু দিয়ে রাইট শিফট করলাম, যত করব যত বিট করব সেই জিনিসটা হবে ভ্যালু ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার সেটা। ওকে, সো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, সাপোজ a ইজ ইকুয়াল টু b, রাইট শিফট সাপোজ এক্ষেত্রে থাকলো হচ্ছে গিয়ে 3 দিলাম। ওকে, আর এই ক্ষেত্রে আমি বলে দেই যে এ হচ্ছে গিয়ে S0 রেজিস্টারে আছে, বি S1, সি হচ্ছে গিয়ে S2 রেজিস্টারে আছে। আচ্ছা, তো আমি এই ক্ষেত্রে মিপসে যদি কনভার্ট করি, সেক্ষেত্রে হবে গিয়ে আমার এই ক্ষেত্রে আমি যেহেতু রাইট শিফট করতেছি, এই ক্ষেত্রে আমি লিখবো হচ্ছে SRL। তারপরে আমার এই ভ্যালুটা আমি কোন জায়গায় রাখতেছি, এর মধ্যে রাখতেছি, তার মানে S0 হচ্ছে আমার ডেস্টিনেশন। আচ্ছা, বি হচ্ছে S1 রেজিস্টারে, সো আমি বি কে কি করব, কত বিট রাইট শিফট করব, যত বিট রাইট শিফট করব সেই জিনিসটা আমি এখানে দিয়ে দিব। সো আমি এখানে S1 কে 3 বিট রাইট শিফট করার পর যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা আমি S0 এর মধ্যে রাখতেছি। ওকে, সো এটাই হল মূলত আমাদের SRL। সো আমরা অলরেডি বুঝে গেছি SLL দিয়ে আমরা মাল্টিপ্লিকেশনের কাজ করতে পারি, আর SRL দিয়ে আমরা অলরেডি ডিভিশনের কাজ করতে পারি। সো আমরা এখন এই জিনিসটাই দেখব কিভাবে আমরা SLL দিয়ে মাল্টিপ্লিকেশনের কাজ করতে পারি। ওকে, সো আমরা দেখি x ইন্টু 4, এক্ষেত্রে সাপোজ আমি এইভাবে ফুল জিনিসটাই দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ আমি এইভাবে দিয়ে দিই, সাপোজ a ইজ ইকুয়াল টু x ইন্টু 4, আর এক্ষেত্রে b ইজ ইকুয়াল টু x ইন্টু 5। এক্ষেত্রে আমি বলে দেই যে এ হলো গিয়ে আমার S0 রেজিস্টারে আছে, তারপর বি হলো গিয়ে S1 রেজিস্টারে আছে, তারপর এক্স হলো গিয়ে আমার S2 রেজিস্টারে আছে। আচ্ছা, সো এখন আমরা দেখি এটাকে কিভাবে করতে পারি। এখন আমরা দেখতেছি এখানে a ইজ ইকুয়াল টু x ইন্টু 4 আছে, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি a ইজ ইকুয়াল টু x ইন্টু 2 টু দি পাওয়ার কত লিখতে পারি, 2 লিখতে পারি, রাইট? সো আমরা এটাকে আলটিমেটলি এভাবে লিখতে পারি a ইজ ইকুয়াল টু x ইন্টু 2 টু দি পাওয়ার 2। সো আমরা এখন একটু রিলেট করি আগেরটার সাথে, এখানে আছে x ইন্টু বা ভ্যালু ওই সামথিং ভ্যালু ইন্টু 2 টু দি পাওয়ার সামথিং, রাইট? সো এখানে আমরা পাইতেছি ভ্যালু ইন্টু 2 টু দি পাওয়ার সামথিং। আর এই 2 টু দি পাওয়ার সামথিং, এই সামথিং জিনিসটা কোন জায়গা থেকে আসছে,
আমি যত বিট লেফট শিফট করছি এই জায়গা থেকেই তো আসছে। সো আমরা সিম্পলি ওই ভ্যালুটাকে কি করে দিব, ওই যে এখানে যে সামথিংটা আছে এই সামথিং দিয়ে কি করে দিব, লেফট শিফট করে দিব। ঠিক আছে, তো এখানে কি আছে 2 টু দি পাওয়ার 2, তার মানে আমি যদি 2 বিট লেফট শিফট করে দিই এক্স কে, তারপরে আমি আলটিমেটলি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই তো আমার আলটিমেটলি এটা, রাইট? তার মানে আমি এক্স কে আমি যদি 2 বিট লেফট শিফট করি, সেই ক্ষেত্রে আমি যে ভ্যালুটা পাই সেই ভ্যালুটা আর এই ভ্যালুটা সিমিলার, রাইট? তো আমি এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2 এই জিনিসটা, রাইট? সো এইটা আর এইটা এটা তো কাইন্ড অফ সিমিলার, মানে কাইন্ড অফ না সিমিলার, রাইট? সো আমি এখানে একটু লিখে দেই যে, এখানে একটু লিখে দিই, আমি এক্স কে যদি 2 বার লেফট শিফট করি সেক্ষেত্রে আমি যে ভ্যালুটা পাই সেই ভ্যালুটাকে আমি বলতে পারি এক্স ইন্টু 2 টু দি পাওয়ার কত, এখানে যেহেতু 2 বিট করছি 2 টু দি পাওয়ার 2, রাইট? এখানে হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2। সো এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2 যে কথা, আমি এইভাবে এক্স লেফট শিফট করে 2 দেওয়া সেম একই কথা, রাইট? সো এটাকে আমি ভেঙে আবার এইভাবেও লিখতে পারি, বলতে পারি সাপোজ আমি যদি বলতে চাই এক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু কি এক্স লেফট শিফট 2 বলতে পারি, রাইট? আচ্ছা, যাই হোক, তো এক্স লেফট শিফট 2, তো 2 গুণ লেফট শিফট করা, তো এটা আমরা কিসের মাধ্যমে করি, এস এল এল এর মাধ্যমে করি, রাইট? এস এল এল এর মাধ্যমে। তো সো আমরা যেটা করব সেটা হলো কি, এটা তো সি কোড, এটাকে আমরা মিপসে কনভার্ট করলে আমরা এইভাবে লিখবো, এটা যেহেতু লেফট শিফট করতেছি এখানে 2 টু দি পাওয়ার 2, তার মানে আমি আলটিমেটলি এক্স কে 2 বার লেফট শিফট করতেছি। সো এটাকে আমি যদি ভেঙে লিখতে চাই সেক্ষেত্রে আবার লিখে দিতে পারি এখানে এক্স লেফট শিফট 2, রাইট? আচ্ছা, এটাকে আমি একটু কেটে দিয়ে দিলে, সো এক্ষেত্রে মিপস কোডে কনভার্ট করলে আমি এভাবে লিখতে পারি যে এস এল এল, আমি কোনটাকে করতেছি এক্স কে, এক্স এর রেজিস্টার কত S2। সো আমি S2 কে কয় বিট লেফট শিফট করতেছি 2 বিট। সো এখানে দিয়ে দিলাম 2, তারপর এই যে লেফট শিফট করার পর কোন জায়গায় রাখতেছি ভ্যালুটা, সেটা রাখতেছি হচ্ছে এ তে, ডেস্টিনেশন। সো এ ডেস্টিনেশন হচ্ছে S0, সো আমি S0 এর মধ্যে রাখতেছি। সো আমি এখানে দিয়ে দিলাম S0, as simple as that। আচ্ছা, এখন প্রশ্ন আসে এটা কিভাবে হবে, b is equal to x into 5, কারণ আমি 5 কে তো 2 টু দি পাওয়ার সামথিং দিয়ে করতে পারতেছি না, রাইট? সো এইটা আমরা যেভাবে করব সেটা হলো কি, আমরা এইভাবে চিন্তা করতে পারি এটাকে, b is equal to x into 4। আচ্ছা, 4 প্লাস এক্স, দেখি আমরা হয় নাকি। সো এক্স ইন্টু 5 তার মানে কি, এক্স কে কি করা, আলটিমেটলি এক্স ইন্টু 5 মানে কি এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, রাইট? এক্স মানে 5 বার এক্স। সো আমরা মানে এক্স ইন্টু 5 এটাকে আমরা কি করতে পারি, এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস, মানে আমি যদি লিখি এইভাবে 3 ইন্টু 2 তার মানে কি করা, 3 প্লাস 3 করা, রাইট? 3 প্লাস 3 করলে কত 6 হয়, 3 ইন্টু 2 করলে কত হয় 6 হয়। আবার আমি যদি লিখি 3 ইন্টু 4, তো এই ক্ষেত্রে কি করা 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3, এক্ষেত্রে কত হয় 12 হয়, রাইট? আর 3 ছাড়া কত হয় 12 হয়, তো আলটিমেটলি যোগই করা, রাইট? সো আমি এটাকে কি করতে পারি, এইভাবে বলতে পারি যে x ইন্টু 5 ইজ ইকুয়াল টু x ইন্টু 4 প্লাস এক্স, তার মানে আমি এতটুকু নিয়ে নিলাম x ইন্টু 4 আর এটাকে আমি আলাদা রেখে দিলাম প্লাস এক্স, তো আলটিমেটলি কি পেয়ে যাবো x ইন্টু 5 পেয়ে যাবো, রাইট? তো আমি দেখি পাই নাকি, সাপোজ আমি x এর ভ্যালু 2 ধরলাম, 2 ইন্টু 5 কত হয় 10 হয়, রাইট? সো আমি যদি x ইন্টু 4 প্লাস এক্স করি সেক্ষেত্রে কত পাবো, এখানে 2 ইন্টু 4 তার মানে কত 8, 8 প্লাস 2 তার মানে কত 10 হয়, রাইট? সো আলটিমেটলি আমি দেখতেছি আমার এইভাবে যদি বিজোড় সংখ্যা থাকে, আমি 2 টু দি পাওয়ার সামথিং এইভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করতে না পারি, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো কাছাকাছি একটা ভ্যালু আমরা নিয়ে নেব, 2 টু দি পাওয়ার সামথিং যে ভ্যালুটা পাই এক্ষেত্রে আমরা নিয়েছি 4, তো x ইন্টু 4 দিয়ে প্লাস এক্স করে দিচ্ছি, ওকে? সো এইভাবে করে দিতে পারি। আবার সো এইভাবে করে দিতে পারি আমরা, আবার মাইনাসের ক্ষেত্রে করে দিতে পারি, বাট ওই দিকে আমি দেখাচ্ছি না, আপাতত আমি প্লাস দিয়ে দেখাই। মাইনাসের ক্ষেত্রে আমার ভ্যালুটা বড় ধরা লাগবে এবং এই ক্ষেত্রে মাইনাস দেওয়া লাগবে একটু বেশি আর কি। সো ওই দিকে আমরা না যাই,
তো আমরা যেটা করলাম সেটা হলো গিয়ে মানে 5 এর কাছাকাছি একটা 2 টু দি পাওয়ার সামথিং ভাবে রিপ্রেজেন্ট করা যায় একটা ভ্যালু, সেক্ষেত্রে 2 দিয়ে ডিভাইড করা মানে ডিভাইড যায় এরকম ভ্যালু 4, ওইটাকে আমরা নিয়ে নিলাম। তো x ইন্টু 4 করলাম, তো বাকি থাকে 1, সো আমি প্লাস x দিয়ে দিলাম। আচ্ছা, তো এইটাকে এখন আমি কিসে কনভার্ট করব? মিপসে কনভার্ট করব। সো এটাকে আমি এখন কিসে কনভার্ট করব? মিপসে কনভার্ট করব। সো আমি এটাকে যদি মিপসে কনভার্ট করি সেক্ষেত্রে আমি এই ক্ষেত্রে পাবো হচ্ছে x ইন্টু 4, রাইট? সো x ইন্টু 4 আমরা অলরেডি দেখছি, x ইন্টু 4 মানে কি x ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে কি করা? লেফট শিফট করা, রাইট? সো আমি এই ক্ষেত্রে দিব হচ্ছে SLL x ইন্টু 4, x হচ্ছে কোন রেজিস্টারে আছে? S2 রেজিস্টারে, S2 রেজিস্টারে এক্ষেত্রে 4 মানে কি 2 টু দি পাওয়ার 2, রাইট? 2 টু দি পাওয়ার 2 তার মানে কি কয় করে আমি লেফট শিফট করব? 2 বিট। আচ্ছা, করে আমি কোন জায়গায় রাখবো? এই ক্ষেত্রে আমি রাখবো হচ্ছে গিয়ে একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। সো আমি t0 এর মধ্যে রাখলাম। আচ্ছা, তারপর আমি যেটা করবো সেটা হলো গিয়ে অথবা এখানে আমি b এর মধ্যে রাখতে পারি, মানে এক্সট্রা আমার t0 ইউজ করা লাগে না, b এর মধ্যে রেখে তারপর আমি b এর সাথে x যোগ করে দিতে পারি। সো আমি এখানে যেটা করবো সেটা হলো কি s1 এর মধ্যেই রেখে দিই, s1 এর মধ্যেই রেখে দিই। আচ্ছা, সো b1 এর মধ্যে রেখে দিই। তারপরে যদি আমি আমার অলরেডি এই কাজটা করা শেষ, রাইট? এই কাজটা করার পর আমি কোন জায়গায় ভ্যালু রাখছি? s1 এর মধ্যে ভ্যালু রাখছি। এখন আমি যেটা করব সেটা হলো কি এখানে প্লাস করছি, রাইট? ওই কাজটা করার পরে প্লাস করব। সো প্লাস মানে কি আমি এখানে এড দিলাম, তারপরে প্লাস আছে। তো এখানে এই ভ্যালুটা আমি কোন জায়গায় রাখছি? s1 এর মধ্যে রাখছি। সো s1 এর সাথে আমি কাকে প্লাস করব? এই x কে প্লাস করব, আর x হচ্ছে s2 এর মধ্যে আছে। সো আমি এই s2 কে প্লাস করব। আরে আচ্ছা, এখানে আমি যদি একটু লিখি s1, তারপর x হচ্ছে s2, এটা 2 ছিল আর এক্ষেত্রে 2 ছিল। আচ্ছা, তো এই ক্ষেত্রে s1 হবে x ইন্টু 4 এর ভ্যালুটা আমরা s1 এর মধ্যে রাখছি। সো আমি s1 এর সাথে কাকে যোগ করব? x কে যোগ করব, আর x হচ্ছে s2 এর মধ্যে, রাইট? সো s2 কে যোগ করব। যোগ করে এই ভ্যালুটা আমি কোন জায়গায় রাখবো? আলটিমেটলি আমি b এর মধ্যে রাখবো। b আলটিমেটলি আমার আছে হচ্ছে s1 এ, সো আমি s1 এ রাখবো। তো আমি যেটা করছি এখানে সেটা হলো কি প্রথমে আমি s2 এর সাথে 2 মানে S2 কে আমি 2 বিট লেফট শিফট করে সেই ভ্যালুটা আমি S1 এর মধ্যে রাখছি। তারপরে আমি ওই S1 মানে যে ভ্যালুটা আমি রাখছিলাম ওই S1 এর ওই ভ্যালুটা আমি S2 এর সাথে যোগ করে, তারপর S2 এর ভ্যালুর সাথে যোগ করে তারপর আমি যে ভ্যালুটা পাইছি সেই ভ্যালুটা আমি আবার কিসের মধ্যে রাখছি? S1 এর মধ্যে রাখছি। সো এটাই মূলত আমি কি করছি, এই যে x ইন্টু 5 কে আমি আহ, মানে দুইটা ইনস্ট্রাকশনের মাধ্যমে আমি মূলত এটা করে ফেলছি। ওকে, সো এইভাবে আমরা করতে পারি এই জিনিসটা। আচ্ছা, তো এখন যদি আমি ডিভিশন দেখাই সেক্ষেত্রে আমি অলরেডি জানি যে SRL দিয়ে আমি ডিভিশন করতে পারি। এক্ষেত্রে আমি যদি এখানে লিখি a ইজ ইকুয়াল টু x ইন্টু 4, সো এক্ষেত্রে আমি ধরে নেই a হচ্ছে S0, x হচ্ছে S1 রেজিস্টার। আচ্ছা, তো এটাকে আমি এভাবে বলতে পারি a ইজ ইকুয়াল টু x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2, রাইট? সো এই ক্ষেত্রে আমি দেখতেছি ডিভাইড আছে, সো এই ক্ষেত্রে আমি মিপসে যদি কনভার্ট করি আমি বলতে পারি যে SRL কি বলবো? আমি ডেস্টিনেশনে হচ্ছে কি আমার a, তার মানে কি S0। তো আমি এই ক্ষেত্রে দিয়ে দিব হচ্ছে S0, আর এই ক্ষেত্রে আমার x আছে হচ্ছে রেজিস্টার কোন রেজিস্টারে? S1 রেজিস্টারে, এই ক্ষেত্রে আমি দিয়ে দিব S1। আর আমার এই ক্ষেত্রে আমি কত বিট রাইট শিফট করব? 2 টু দি পাওয়ার সামথিং, তার মানে এই যে 2 টু দি পাওয়ার 2 তার মানে 2 বিট, 2 বিট আমি কি করব? রাইট শিফট করব। এই ক্ষেত্রে আমি এখানে 2 দিয়ে দিব। সো এস সিম্পল এস দ্যাট। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যদি এখানে a ইজ ইকুয়াল টু x ডিভাইডেড বাই 5 থাকে, তো এইটা আসলে একটু মানে অনেক প্রসেস আছে, অনেক লেন্দি বিষয়, এক্সট্রা অনেক ইউজ করা লাগে। তো এই জিনিসগুলো আসলে আমাদের ইয়ের মধ্যে নাই, সো এগুলো নিয়ে আমাদের কনসার্ন না। ঠিক আছে, এই জিনিসটা দেখা লাগবে না আমাদের। আচ্ছা, সো এটা আমরা অলরেডি বুঝলাম যে SRL দিয়ে আমরা কি করতে পারি? ডিভিশনের কাজটা করে ফেলতে পারি। তো মাল্টিপ্লিকেশন শেষ, ডিভিশন শেষ, অলরেডি আমরা অনেক কিছু দেখা ফেলছি। সো এখন যদি আমরা একটা এক্সাম্পল সলভ করি তারপরে আমরা সিম্পলি এই দুইটা জিনিস দেখে আমরা শেষ করে দিই। তো এখন যদি আমরা এই এক্সাম্পলটা সলভ করি, এখানে মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, তারপর এডিশন আছে, তারপর সাবট্রাকশন মানে সাবট্রাক্ট আছে, সো এই জিনিসগুলো আছে। তো এইটা ফুল জিনিসটা আমরা এখানে একটা এক্সাম্পল দেখাবো, খুব ফাস্ট এটা দেখাবো যত তাড়াতাড়ি পসিবল আর কি। তো এখানে আমি ধাপে ধাপে করি। এখানে কি আছে?
y ইন্টু 9 আছে রাইট। এখানে আমি বলে দিই x হচ্ছে গিয়ে সাপোজ s0, y হচ্ছে গিয়ে s1, z হচ্ছে গিয়ে s2। সো এখানে y ইন্টু 9, তার মানে এটাকে আমি এইভাবে বলতে পারি যে y ইন্টু 8 প্লাস y, তার মানে কি y ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস y, রাইট। সো এই কাজটা করা মানে এই কাজটা করা, রাইট, এই কাজটা করা মানে এই কাজটা করা। সো আমি এখানে মিপস কোডটা লিখে বলি ওই যতটুকু করছি এটার জন্য। আমি যেটা করব সেটা হচ্ছে y কে এখানে কি করতেছি, মানে 3 বিট আমি কি করব, রাইট শিফট করব। সো আমি এখানে সরি লেফট শিফট করব, সেক্ষেত্রে এস এল এল ইউজ করব, শিফট লেফট লজিক্যাল। এক্ষেত্রে যেটা করব y কোন রেজিস্টার আছে, S1 রেজিস্টার। সো আমি S1 রেজিস্টার থেকে কত বিট করছে, 3 বিট। সো আমি এখন 2 টু দি পাওয়ার 3, তার মানে 3 বিট। সো এখানে 3 দিলাম। আচ্ছা, তো এখানে আমি যে মানে লেফট শিফট করে এই ভ্যালুটা আমি কোন জায়গায় রাখবো, আমি একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। সো আমি এখানে T0 এর মধ্যে রাখলাম। আচ্ছা, সো আমার এই ভ্যালুটা T0 এর মধ্যে আছে, এই ভ্যালুটা। এখন আমি যেটা করব y এর সাথে যোগ করতে হবে, রাইট। তো যোগ করার পরে আলটিমেটলি যে ভ্যালুটা পাবো সেটা আলটিমেটলি আমার এটা। সো আমি যোগ করার জন্য আমি কি করি, এড দেই, এড দিলাম। তারপর আমি যেটা করবো সেটা হলো T0 এর সাথে কোনটা যোগ দিব, y এর ভ্যালু যোগ দিব। y এর ভ্যালু আছে হচ্ছে কোন রেজিস্টার, S1 রেজিস্টার। সো S1 যোগ দিলাম, যোগ দিয়ে আমি এই ভ্যালুটা T0 এর সাথে S1 যোগ দিয়ে আমি আবার কি করতে পারি, চাইলে T0 এর মধ্যে রাখতে পারি, কারণ আমার তো আগে T0 দরকার নেই। সো এক্ষেত্রে আমি T0 এর মধ্যেই রাখবো। আচ্ছা, সো আমার অলরেডি এই কাজটুকু করা শেষ। এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে এই কাজটুকু ওরা শেষ করে আমি কি করছি, এই কাজটুকু আমি T0 এর মধ্যে রাখছি। আচ্ছা, এখন আমি কি করব, এই কাজটুকু। আচ্ছা, z ডিভাইডেড বাই 2। তো এখানে z ডিভাইডেড বাই 2 আছে, তার মানে এটাকে আমি বলতে পারি z ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1, রাইট। সো আমি এই ক্ষেত্রে SRL দিয়ে করে ফেলতে পারি। SRL z হচ্ছে গিয়ে S2 রেজিস্টারের মধ্যে। সো আমি S2 দিলাম, কমা এখানে 2 টু দি পাওয়ার 1, তার মানে 1 বিট রাইট শিফট করব। সো এখানে 1 দিলাম। আচ্ছা, সো এই ভ্যালুটা আমি কিসের মধ্যে রাখবো, আমি একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। সো আমি এই ক্ষেত্রে T1 এর মধ্যে রাখতে পারি। সো আমি এই ক্ষেত্রে দিলাম হচ্ছে T1। এক্ষেত্রে T0 এর মধ্যে রাখলে সমস্যা কি, আমার আগের ভ্যালুটা হারিয়ে যাবে, এটা যে করছিলাম এটার ভ্যালুটা হারিয়ে যাবে, এই ভ্যালুটা আমার লাগবে, তাই না। সো এই ভ্যালুটা হারিয়ে গেলে তো হবে। সো আমি T1 এর মধ্যে রাখলাম। আচ্ছা, সো এই ক্ষেত্রে এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। এক্ষেত্রে এটা হচ্ছে T0, এটা হচ্ছে T1। এখন আমি যেটা করবো T0 এর সাথে T1 যোগ করে নিই। সো আমি এখানে দিলাম এড T0 এর সাথে T1 যোগ করে আমি সেই ভ্যালুটা কোন জায়গায় রাখতে পারি, সেই ভ্যালুটা আমি সাপোজ T0 এর মধ্যে রাখতে পারি। আমার T0 হারিয়ে গেলে তো আর সমস্যা নেই। সো আমি T0 এর মধ্যে রাখতে পারি, আবার T1 এর মধ্যে রাখতে পারি, আবার আমি চাইলে X এর মধ্যে রাখতে পারি, মানে যেভাবে ইচ্ছা। সো আমি সাপোজ T0 এর মধ্যে রাখলাম, T0 এর মধ্যে রাখলাম। ওকে, সো আলটিমেটলি আমি এই টোটাল ভ্যালুটা এখন কি করছি, এই টোটাল ভ্যালুটা আমি T0 এর মধ্যে রাখছি। তো এখন কি করবো, এই T0 থেকে কি বিয়োগ দিব, 2 বিয়োগ দিব, রাইট। সো এইটা একটা কি কনস্ট্যান্ট। সো বিয়োগ দিতেছি। সো কি হবে, সাব আই হবে না, সাব আই কিন্তু নাই। সেক্ষেত্রে আমার যে জিনিসটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে কি এড আই। তো এখানে আমি কি ইউজ করব, এড আই ইউজ করব। এখন আমি কোনটা থেকে কোনটা বিয়োগ দিতেছি, T0 থেকে। সো আমি T0 থেকে বিয়োগ দিতেছি কাকে, -2 কে, রাইট। -2 কে বিয়োগ দিতেছি বা -2 কে আমি যোগ করতেছি, রাইট। সো এখন একে দিতেছি এড। সো এখানে দিব হচ্ছে -2। তারপরে এই জিনিসটা করার পরে আমি ফুল জিনিসটা কোন জায়গায় রাখতেছি, এক্স এর মধ্যে রাখতেছি, আর এক্স হচ্ছে কি আমার S0। সো আমি এক্ষেত্রে S0 রেজিস্টারের মধ্যে রাখতেছি। সো এস সিম্পল এজ দ্যাট। তো আমি অলরেডি ফুল কাজটা অলরেডি আমার করা ডান। আচ্ছা, তো আমরা এই এক্সাম্পল দেখলাম। এখন আমি যদি ওই যে আগে একটা কোয়েশ্চেন করে করছিলাম যে এই যে নর আই নাই কেন, তো এই জিনিসগুলো একটু দেখা বলি। আমরা দেখি প্রথমে আমাদের কি আছে, এন্ড আছে, ওর আছে, তারপরে হচ্ছে নর আছে, ওর আই আছে, এন্ড আই আছে, বাট আমাদের কি নেই, নট ইনস্ট্রাকশন। এটাই। সো নট ইনস্ট্রাকশন নাই কেন, কারণ হচ্ছে এক্সিস্টিং জিনিসগুলো দিয়ে করে ফেলতে পারি। তো দেখি আমরা কেন নাই, কিভাবে আমরা করতে পারি নট যে ইয়েটা আছে। তো সাপোজ আমাদের কাছে আছে হচ্ছে গিয়ে a ইজ ইকুয়াল টু বি নট আছে। তো এটাকে আমরা কিভাবে করে ফেলতে পারি, সাপোজ আমি যদি একটু বলে দেই এ হচ্ছে গিয়ে S0, বি হচ্ছে গিয়ে S1। আচ্ছা, তো এ কে আমি কি করব, নোট করব, মানে সরি বি কে আমি নোট করে কি করব, এ এর মধ্যে রাখবো।
তো এই জিনিসটা আমি কিভাবে করতে পারি, আমি এই জিনিসটা এভাবে করতে পারি না। সাপোজ আমি যদি এটাকে আমি যেটা করতে পারি সেটা হলো কি, আমি এটা কিভাবে লিখতে পারি যে a ইজ ইকুয়াল টু বি প্লাস 0, তারপর নট দিতে পারি, রাইট? সো এই ক্ষেত্রে আমার লাভটা কি হবে, আমার বি এর সাথে কোনো কিছুর সাথে আমার 0 যদি লজিক্যাল মানে এন্ড এন্ড, এই ক্ষেত্রে প্লাস মানে কি এন্ড, লজিক্যাল এন্ড, রাইট? তো লজিক্যাল এন্ড যদি করি 0 কে, সেক্ষেত্রে আমার ভ্যালুটা কি আসবে, আলটিমেটলি বি প্লাস 0 করলে কি আসবে, বি আসবে, রাইট? সো ওই বি কেই আমি কি করতেছি, নোট করতেছি। সো আলটিমেটলি এই লাইনটা লেখা যে কথা, এই লাইনটা লেখা একই কথা, রাইট? তো এই লাইনটা লেখা আমি আলটিমেটলি কি বোঝাতে চাচ্ছি, এই লাইনটা লেখা আমি আলটিমেটলি বোঝাতে চাচ্ছি যে এখানে আমি একটার সাথে আরেকটা কি করে, বা সরি এক্ষেত্রে এন্ড না, তো এটা এটা কি অর, অর হবে, অর প্লাস মানে তো অর, আর ডট মানে কি এন্ড। সো একটার সাথে আরেকটা, বি এর সাথে 0 কে আমি অর করে তারপরে কি করতেছি, নট করতেছি, রাইট? আর এটা আলটিমেটলি নাথিং এলস, বি প্লাস 0 মানে বি এর সাথে 0 কে অর করলে আমি আলটিমেটলি কি পাবো, বি পাবো, রাইট? আর আমি আলটিমেটলি কি করতেছি, বি কেই নট করতেছি, বাট আমি অন্যভাবে রিপ্রেজেন্ট করতেছি যে বি এর সাথে আমি 0 কে অর করে তারপরে সেই জিনিসটাকে নট করতেছি। সো এইটাকে করার কারণ কি, এটাতে আমি একটু চিন্তা করি, এখানে অর করলাম প্রথমে, তারপরে নট করতেছি। সো আমি আমার একটা ইনস্ট্রাকশন দেখছিলাম আগে, নর ইনস্ট্রাকশন, এই জিনিসটা দিয়ে আমরা এই জিনিসটা করে ফেলতে পারি। আমি দেখি, এই ক্ষেত্রে এই যে নর ইনস্ট্রাকশন আমরা দেখছিলাম, রাইট? সো এই জিনিসটা দিয়া, এখানে অর ছিল তারপরে এখানে নট ছিল, রাইট? সো এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা এই যে নটের যে কাজটা সেটা করে ফেলতে পারি। কিভাবে, এখন যদি আমি একটু দেখাই যে আমি এটা কিভাবে লিখতে পারি, নর যদি মিটস লিখি, নর এক্ষেত্রে আমার এ বা হলো ডেস্টিনেশন, রাইট? সো এ হচ্ছে কি S0, সো আমি এখানে লিখবো হচ্ছে S0 ডেস্টিনেশন। আচ্ছা, এক্ষেত্রে আমার বি হলো গিয়ে S1 রেজিস্টার আছে, সো আমি এখানে S1 লিখলাম, তারপর এখানে 0 আছে, রাইট? সো এক্ষেত্রে আমি কি 0 দিব না, এক্ষেত্রে আমার 0 এর জন্য কি আছে, 0 একটা রেজিস্টার আছে, আমি একদম প্রথমেই বলছিলাম শুরুতে, এই রেজিস্টারের মধ্যে কত থাকে, 0 থাকে, রাইট? সো এই ক্ষেত্রে আমি কোন রেজিস্টার ইউজ করব, এই যে 0 রেজিস্টার ইউজ করব। ওকে, সো এস সিম্পল এস দ্যাট, আমার আলটিমেটলি কি হচ্ছে, এই যে S1 এর সাথে 0 কে অর করা মানে আলটিমেটলি কি হওয়া, মানে S1 ই থাকে, আই মিন বি থাকে, তো ওইটাকে আমি নট করতেছি। সো আলটিমেটলি আমার যে নটের যে কাজটা সেটা আমি নটের মাধ্যমে করে ফেলতেছি, এই জন্য আমার কি দরকার নাই, নট দরকার নেই, নট ইনস্ট্রাকশন দরকার নেই। ওকে, আচ্ছা। সো আমরা এই জিনিসটা ক্লিয়ার। আরেকটা জিনিস আমি একটু ফাঁকে বলে নেই যে 0, সাপোজ আমার কাছে এখানে করি, এই যে সাপোজ এন্টার ক্ষেত্রে দেখি, সাপোজ না এই যে এটার ক্ষেত্রে দেখি, সাপোজ এটার ক্ষেত্রে সাপোজ আমার কাছে আছে a ইজ ইকুয়াল টু বি প্লাস সাপোজ 0 আছে। সো সেই ক্ষেত্রে আমি এটাই দিয়ে লিখতে পারি, বাট আমি যেহেতু 0 আছে সেক্ষেত্রে আমি 0 যে আমার যে রেজিস্টার আছে সেটাকে ইউজ করে আমি জাস্ট এড দিয়ে লিখে ফেলতে পারি। সো এই ক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি এড, এর জন্য আমি লিখবো S0, বি এর জন্য আমি লিখবো কি S1, আর 0 এর জন্য আমি কি লিখবো, 0 0 রেজিস্টার লিখবো। ওকে, সো এইভাবে আমি এই জিনিসটাকে লিখে ফেলতে পারি। ওকে, আচ্ছা। তো এটা হলো আমি মাঝখানে বলে ফেললাম আর কি। তো আমরা যাই আগের জায়গায়, আমরা দেখলাম অলরেডি আমাদের নট কেন দরকার নেই, এখন আমরা দেখে ফেলি যে নর আই আমাদের কেন লাগবে না। তো নর আই লাগবে না কারণ নর আই এর কাজ আমরা অন্য কিছু দিয়ে করে ফেলতে পারি। তো নর আই মানে কি, অর দিয়ে নট করা, রাইট? সো আমি যদি একটা এক্সাম্পল দেই, সাপোজ আমার কাছে আছে হচ্ছে a ইজ ইকুয়াল টু বি প্লাস 1 নট আছে। তো এখানে কি দরকার ছিল আসলে, আমি যদি এমনি চিন্তা করি যে এখানে একটা অর আছে, রাইট? অর লজিক্যাল অর আছে। সো এই ক্ষেত্রে আমার অর অপারেটর লাগতো, আর আবার এখানে আছে নট, সো এখানে আমার নর অপারেটর লাগতো, আবার দেখতেছি এখানে কনস্ট্যান্ট আছে, তো এখানে একটা আই লাগতো, তার মানে কি লাগতো, আমার নর আই লাগতো। কিন্তু এই জিনিসটা লাগে না, কারণ হচ্ছে আমি এক্সিস্টিং যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো দিয়ে আমি আলটিমেটলি এই জিনিসটা করে ফেলতে পারি। ওকে, সো এটাকে আমি যদি একটু বলি যে এটাকে আমরা যেভাবে করতে পারি সেটা হলো গিয়ে আমি এটাকে এভাবে লিখতে পারি যে a ইজ ইকুয়াল টু বি প্লাস 1, সো এটা প্লাস 0, এভাবে লিখতে পারি।
পারি না, কারণ হচ্ছে গিয়ে আমি এই যে ইজ ইকুয়াল টু কি হচ্ছে b+1+0 দিয়ে এভাবে মানে নট দিলাম। ওকে, সো আলটিমেটলি আমার কাছে 0 রেজিস্টার আছে। এক্ষেত্রে আমি এই যে 0 দিয়ে আমি 0 রেজিস্টারটা কাজে লাগাতে পারি। আর এই ক্ষেত্রে আমার যে ওর আইটা আছে b+1 ওর আই দিয়ে আমি এই কাজটা করে ফেলতে পারি। আমার কিন্তু নর আইটা লাগতেছে না। ঠিক আছে, আমরা কিন্তু প্রথমে যেটা করছি সেটা হলো গিয়ে b+1টাকে আমরা কি দিয়ে করতে পারি, ওর আই দিয়ে করে ফেলতে পারি। তারপরে আমার এই যে +0 দেওয়া মানে কি, আমি আগেই বলছি এখানে ওর আছে, মানে b+1 কোনো কিছুর সাথে আমি যদি ওর দিয়ে 0 করি তার মানে আমার ওই আলটিমেটলি ওই জিনিসটাই থাকে, b+1ই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। তো আমি কি করব, b+1 এর সাথে আই মিন কোনো কিছুর সাথে +0 আছে, সো এটা আমি কি কিসের মাধ্যমে করব, 0 রেজিস্টারের মাধ্যমে করে ফেলবো। তার মানে আমি এইটা কোন কিসের মাধ্যমে করে ফেলতে পারি, নরের মাধ্যমে করে ফেলতে পারি। আচ্ছা, তো দেখি কিভাবে করি আমরা। তো আমরা একটু ভেঙে ভেঙে করি। তো এটা তো বুঝলাম, এই লাইন লেখা যে কথা এই লাইন লেখা একই কথা। সো আচ্ছা, সরি একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা, কইছিলাম, হ্যাঁ এখানে ছিলাম। সো আমি যদি এটাকে মিপসে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমি লিখলাম মিপস, তারপরে সাপোজ আমি এক্ষেত্রে b+1 আছে, তার মানে এক্ষেত্রে কি আছে, ওর আছে, তারপর এখানে একটা কনস্ট্যান্ট আছে। সো আমরা এখানে কি দিব, ওর আই দিব। ওর আই দিয়ে প্রথমে এই লাইনটা আমি করে ফেলি। সাপোজ আমার কাছে বি মানে কত, বি মানে আমি সাপোজ এখানে ধরে নেই এ মানে হচ্ছে গিয়া S0, বি আছে হচ্ছে কোন রেজিস্টার, S1 রেজিস্টার। ওকে, সো ওর আই করবো S1 রেজিস্টারের সাথে কি 1 এর, এটা করে আমি রাখবো কোন জায়গায়, আমি সাপোজ এর মধ্যে রাখলাম। ওকে, S0 এর মধ্যে রাখলাম, আমি এক্সট্রা রেজিস্টার ইউজ করলাম, সো S0 এর মধ্যে। আচ্ছা, তারপরে আমি যেটা করতে পারি, আমার এই কাজটুকু করা শেষ, এই কাজটুকু করে আমি S0 এর মধ্যে রাখছি। তো আমি S0 এর সাথে কি যোগ দিচ্ছি, আমার কি মানে ওর করতেছি, এটাও তো ওর ওর করতেছি হলো 0 রেজিস্টার, রাইট। সো আমি এখানে লিখলাম 0 রেজিস্টার, আর আমি কিসের সাথে করতেছি, S0 এর সাথে, যেহেতু S0 তে রাখ। আচ্ছা, করে তারপরে আমি নোট করতেছি, রাইট। আচ্ছা, এখানে প্রথমে ওর করছি এই জন্য ওর লিখলাম, তারপরে কি করতেছি, নোট করতেছি। তার মানে আমি এই ক্ষেত্রে আমি যে ইনস্ট্রাকশনটা ইউজ করতে পারি, নোট ইনস্ট্রাকশন। সো এইটা করার পর আমার আলটিমেটলি কি হচ্ছে, আমার b+1 করার পর যে রেজিস্টার মধ্যে রাখছিলাম S0, ওই রেজিস্টারের সাথে আমার 0 ওর পরে আমার ওটাকে নর করার পরে যে ভ্যালুটা আমরা পাইছি সেই ভ্যালুটা আমরা কোন জায়গায় রাখবো, আমি এর মধ্যে রাখবো, আই মিন কিসের মধ্যে রাখবো, S0 এর মধ্যে রাখবো। আবার কিসের মধ্যে রাখবো, S0 এর মধ্যে। সো আমি এখানে S0 এর মধ্যে রেখে দিলাম। সো এইটা মূলত আমি নর আই ইনস্ট্রাকশন কেনা দরকার নেই, কারণ হচ্ছে গিয়ে আমি নর আই ইনস্ট্রাকশনের যে কাজটা করতো সেটা আমি ওর আই এবং নর এই দুইটা ইনস্ট্রাকশন মিলিয়ে আমরা কাজটা করে ফেলতে পারি, এই জন্য আমাদের নর আই ইনস্ট্রাকশনের দরকার নাই। ওকে, সো আমরা মূলত এই লেকচারে অলরেডি মিপস এর যে ইন্ট্রোডাকশন সেটা দেখলাম, সফটওয়্যার হার্ডওয়্যার, তারপরে মিপস কোড, তারপরে আমরা এরিথমেটিক যে মিপস ইনস্ট্রাকশন গুলো আছে, লজিক্যাল যে ইনস্ট্রাকশন গুলো আছে সেই সবগুলো দেখা শেষ আমাদের। তো আমরা নেক্সট ভিডিওতে বাকি যে মিপস এর যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সো আজকের লেকচারটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট লেকচারে আবার সবার সাথে দেখা হবে, ততক্ষণে টাটা, বাই বাই। একটু এন্ড করে দেই।